এক্সকিউজ মি, এখানে বজ্রযোগিনী চৌধুরী বাড়িটা কোন দিকে? ওই যে তাল গাছটা দেখছেন ওখানে। থ্যাংক ইউ। এই যে ভাই শুনেন, আপনার পরিচয়টা আপনি কোন চাইছেন? আপনার কি নাম? আমাকে আপনি চিনবেন না, আসি। এই যে ভাই, এটা কি বজ্রযোগিনী গ্রাম? হ্যাঁ। কোন দিকে যাবেন? চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি? আইছেন কোথেকে? ইংল্যান্ড। ইংলন্ডন? আপনি কি চৌধুরীর মায়ের চিঠি দিছিলেন? না তো। আপনি তো উল্টা দিকে যাইতেছেন। দেন ব্যাগ দেন, আমার সাথে সাথে আসেন। ঠিক আছে। আরে একটা দেন না। এর চেয়ে অনেক বেশি লাগেজ নিয়ে আমি সারা ইউরোপ ঘুরে বেরিয়েছি। ও আচ্ছা, আসেন আসেন আসেন, আমার সাথে সাথে আসেন। থ্যাংক ইউ। বাড়িতে কেউ আসেননি গো? বাড়ি আপনি খারান একটু। বাড়িতে আসেননি কেউ? বাড়ি আমি পোস্টম্যান লাল মোহাম্মদ শেখ। আবার চিঠি এসেছে? চিঠি না, মানুষ মানুষ আইছে। কোথায়? কোত্থেকে? আগে আসেনি না। কে? আপনি কি বিলকিস চৌধুরী? হ্যাঁ। আপনি? আমি ইউসুফ। ইউসুফ বাবু, বাবু। মা, 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 আল্লাহ, বাড়িতে কেউ নেই? আমি চৌধুরী সাহেব এটাকে নিয়ে আসি। মা, মা। দুই একটা নতুন আমের কলম লাগানো দরকার। হ্যাঁ হাজুর, সব পুরানো হয়ে গেছে। তাড়াতাড়ি আসেন, বেগম সাহেব জানি কেমন করতেছে। বিদেশ থেকে এক বেটা আইছে তো, তারে দেখেই। খেল নাসির, না না অসম্ভব। চলো মামা। তুমি কে? I'm Yusuf, son of my mother. Son of your mother, মানে son of my daughter, মানে you are my grandson, আমার নাতি। তুমি এসছো? খুব ভালো আছে, খুব ভালো। বিলকিস, 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 দেখ দেখ দেখ, তোর ছেলে এসছে রে। अरे भाई बोला ना तो लड़का एक दिन ना जरूर फिर हाँ? ভালো করে উত্তরটা লিখে দে। পত্র পাওয়া মাত্র জানি চইলা আসে, চইলা এসে জানি বিচার করে, আর যদি না আসে তাহলে আমাগরে জানাই, আমরা আমাগো মায়ের লইয়া যা করণে তাই করব। আস্তে আস্তে কর না, এত তাড়াতাড়ি করে লিখতে পারি নাকি? আস্তে কর। আচ্ছা 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 ঠিক আছে, ভুলি হয়েছে। তাহলে বানান ভুল হইছে বুঝি। কোনানে কই ঋষিকার জায়গা দীর্ঘিকার দিছে। কই কো দেখা জানি তো দীর্ঘিকার দিছে। আর ঠিক আছে ঠিক আছে, আমার যা মনে হয় আমি তাই। আরে আমার যা মনে হয় আমি তাই লিখতেছি। মা আরে তোমারে হুনা মনে। আচ্ছা আচ্ছা লেখ লেখ, মাশাআল্লাহ লেখ। এইটা নিব। তুই আবার হা কইরা ব্যাক করার মত কি দেখতেছস? হ্যাঁ এগুলা কিছু বুঝছস তুই? আচ্ছা কি হইছে কি? অত বই হইছে তুই ওর পিছে লাগাস। আরে তামসা দাও না, আমার ভালো লাগে না মা। এই তুই যা তো কামে যা। বড় বড় খালি এই তামসা দেয়। এই কত মা কি কইলা? এই পত্র পাওয়া মাত্র জানি চইলে আসে, পাওয়া মাত্র জানি চইলে আসে, চইলে আসে জানি বিচার করে। আচ্ছা বিচার করে, বিচার করে, আর যদি না আসতে পারে তাইলে তাইলে আমাগরে জানাই। আরে দূর মা ওইছে তো জানাই, আমাগরে জানাই। হ্যাঁ আমাগরে জানাই, আমরা আমাগো মাইয়া লইয়া যা করনে তাই। আচ্ছা আমাগো মাইয়ারে লইয়া যা করণের করুম। এবার তোর কিছু লেখনে থাকলে লেখ।
বাদুর কাকা हाँ बेटा নৌকা চড়বো। जरूर जरूर हे पुरान लोका में दौड़ में लिया जल्दी लिया ये पुरान बहुत अच्छा गाना गाया তাই हाँ নাকি? हाँ এই পুরান একটু গান শুনিয়ে দে না 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 তাই কি হয় নাকি? একটা প্রস্তুতি লাগে না? देयर शुड बी प्रिपरेशन। अरे नहीं नहीं वो सब समय गान गाए Really? नौका चलाए और गाना भी गाए हाँ Very interesting. क्या बेटा तो गाना सुनिए देना এটা আসলে গান না, নিরন্তর ভাবনার একটা প্রকাশ মাত্র। সুর তাল লয় নাই, কিছু দীর্ঘ নিঃশ্বাস বলতে পারেন। ইন্টারেস্টিং। ব্লুজ জ্যাজের মতো। अरे बेटा ये तो गाना सुनिए दे আপনাদের কাছে কি আর এই গান ভালো লাগবে? হ্যাঁ লাগবে, আপনি শুনুন। সাগরে মিশিলে নদীর মরণ নাহি হয়, সেই সাগর থেকেই হয় রে বন্ধু মেঘেরই উদয়, সেই সাগর থেকেই হয় রে বন্ধু মেঘেরই উদয়। চোখে যারে মরণ ভাবি সে তো মরণ নয়, আর প্রীতিমে ডুবাইলে জলে নয় রে দে জানয়, আর প্রীতিমে ডুবাইলে জলে নয় রে দে জানয়। ওয়ান্ডারফুল, সুপার প্রাণ। नहीं नहीं प्राण नहीं अरे वो पुरान पुरान ওই হলো আমাকে সকলে পরান্দা বলে। ওই প্রাণদা। প্রাণদা আপনি ফ্রি কখন, মানে আমাকে সময় দিতে পারবেন কখন? আমার তো অফুরন্ত সময়। আমি গান শুনবো। এই গান দিয়ে ব্লুজ জ্যাজ অলসকে হারিয়ে দেওয়া যাবে। আপনি পল রবসনের নাম শুনেছেন? অথবা বব মার্লি? ওরা আমার গানের টিচার। ও শুনেনি না? আচ্ছা আমি আপনাকে শোনাবো। যেমন ধরুন একটা গানে একটা লাইন, নো woman no cry, no woman no cry, no woman no cry, no woman no cry। আমার একটা গিটার আছে, এই গিটারটা আমার সব সময়কার সঙ্গী। আমি সেই গিটার বাজিয়ে আপনাকে শোনাবো। বাদুর কাকা, हाँ बेटा ওই গ্রামে কারা থাকে? कारीगर মানে कारीगर अरे कपड़ा चुपड़ा तैयार करे আমি বলি এখানে 200 ঘর কারিগর আছে, ওরা কাপড় বানায়, তন্তুবায় সম্প্রদায়। বাহ, এ তো ইয়র্কশায়ারে চলে এলাম। আমি ওখানে একটা হ্যান্ডলুম ফ্যাক্টরিতে চাকরি করতাম। এখানেও আছে নাকি? হ্যাঁ, বংশ পরম্পরায় এরা তন্তুবায়। বাদুর কাকা চলো তো, দেখতে হবে। हाँ चलो चलो বাহাদুর কাকা, हाँ ওনার পরিচয়? ওই চৌধুরী সাহেবের যে মেয়ে, উনি আমার মা। মা, জননী। সেই কন্যাকে যে কতদিন আহাজারি করতে দেখেছি। আরে মায়ের কি আনন্দ না! চাণক্যের কন্যা আত্রী যেমন ফিরে এসেছিল বহু বর্ষ পরে, কি আনন্দ! আমার মায়ের যে একটা সন্তান আছে তা দেখছি এখানকার সবাই জানে। অথচ ইংল্যান্ডে আমার পাশের অ্যাপার্টমেন্টের কোনো লোকও জানতো না আমরা কোথায় থাকি, কি করি। আনন্দ, মায়ের কি আনন্দ!
মন বাহাদুর, আরে কোথায় গেলে? বিলকিস, এই যে বিলকিস। আব্বাজান, আপনি একলা গেলেন কেন? মন বাহাদুরকে নিয়ে যেতেন। মন বাহাদুরকে তাকে পাবো কোথায়? ও যে আমার বাবুর সাথে ঘুরছে, 1 মিনিট সময় নেই, সারা গ্রাম চষে বেড়াচ্ছে। তবে এই দেখ, এত বড় মাছ কোথায় পেলেন আব্বাজান? আর বলিস না, সকালবেলা দাদুর কথা মনে হলো, জামা কাপড় পরে বেরিয়ে গেলাম সোজা মাঝি পাড়ায়, আর সে গনসা। আমি ভেবেছিলাম এতদিন মরে গেছে, গিয়ে দেখি দিব্যি বেঁচে আছে। আমাকে দেখে একবারে সাষ্টাঙ্গে প্রণাম আর কর্তা কর্তা করতে লাগলো। আমি কর্তা টর্তা নয়, আমার সম্মানের ব্যাপার, মাছ চাই। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে বেরিয়ে গেল। তারপরে মাঝিদের বাড়ি একটা একটা করে খুঁজে সবচাইতে বড় মাছটা দিয়ে গেল। কত দাম হলো আব্বাজান? দাম দামের কথা বলিস না, ওরে বাবা, কত? 350 টাকা। বিশ্বাস করতে পারি, 2 টাকার মাছ 350 টাকা। 2 টাকা মানে? 2 টাকা মানে এরকম আর 2 টাকা দিয়ে কিনিনি। সে তো আমারও জন্মের আগে। আরে না, টাকা না, এই তো সেদিন আগেই। আব্বাজান, কত বছর পরে আপনি মাছ কিনতে গেলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর, মানে এতদিন দরকার হয়নি তো। আচ্ছা ওরা থাক, যা বলি, কি কি রান্না হবে আমি বলে দিচ্ছি। ধর, প্রথমে কারি, ফিশ ফ্রাই, দো পেঁয়াজা, কাটলেট, তারপরে তোর কোপ্তা। হ্যাঁ, একটা একটা করে রান্না হবে, আর আমি একটু একটু করে টেস্ট করে দেখবো। আমি এখানে বসলাম, বুঝলি? আচ্ছা, একটা কথা বলতো। কি? হ্যাঁ রে, তুই তো আমার মেয়ে, তো আমার মা হয়ে গেলি কবে থেকে? তোকে তো এখন বিলকিস বলে ডাকাটা বোধ আমার ঠিক হবে না। তাহলে কি বলে ডাকবো? ইউসুফের মা? ইউসুফের মা না না, অনেক লম্বা হয়ে যায়। আর তুই বলাটাও বোধ ঠিক নয়। তুমি যাও তো মা, তুমি রান্না করে যাও। আব্বাজান, আপনি চিরদিন আমাকে বিলকিস বলেই ডাকবেন। আচ্ছা শোন, আমার ওই ব্রিটিশ ব্রাদার ফিরে আসার আগেই কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে যাওয়া চাই। হ্যাঁ, যা, আমি বসলাম। কি ব্যাপার, কাজ বন্ধ কেন? আমি কি কোনো অসুবিধা করলাম? না না না, কোনো অসুবিধা না। হ্যাঁ, এই একটা অসুবিধা আছে অবশ্য। অসুবিধা কি? ওই সারা গ্রামে সমস্ত তাঁত বন্ধ। বন্ধ? ইউ মিন স্ট্রাইক? মানে স্ট্রাইক? না, ওই যে কারিগররা মিলে তো সমস্ত তাঁত বন্ধ করছে। তো আমি তো ঠিক কিছু কইতে পারি না। যে বাজান আছে, বাজান সব জানে, ওনারা জিগান। ও চলেন, ওই ওখানে বসে। আরে আহো আহো আহো, এদিকটা ঘুরে আহো। খুলো না কোনা, দুধটা নই আহো। আহো, ঠিক আছে, আহো আহো আহো, বসেন। আহো বল। কি ব্যাপার, তাঁত বন্ধ কেন? আরে সুতা নিয়ে জানালা দাম পাই না আমরা। সুতো মানে ইউ মিন ট্রেডার্স, মানে ওই যারা সুতো বিক্রি করে? তো ত্রিসাবের নাতি তুমি, এখানে হই না, তুমি কি করবা? আমি তো আপনাদের মতোই ইয়র্কশায়ারে একটি হ্যান্ডলুম ফ্যাক্টরিতে, আই মিন তাঁতের ফ্যাক্টরিতে চাকরি করতাম। ও, কলের তাঁত, বুঝছি বুঝছি। কি কাজ করতা? প্রথমে স্পিন্ডল বয়, মানে ওই স্পিন্ডল কি বলে? বুঝছি বুঝছি, সুতো দেয়। জি জি, সুতো দেয়। আমার কাজ ছিল, আমি ওই সুতো ভরে দিতাম, তারপর ওই যে কি বলে, ওই যে কি দাও তো, এখানে কোন সাথে মিলে নাকি? বুঝছি বুঝছি বুঝছি, ওই চরকা চরকা। হ্যাঁ এক্স্যাক্টলি, চরকা। তারপর আমাকে আস্তে আস্তে লুমে বসতে দিল, মানে ইউ মিন ওই যে, মানে ওইটা কি করলে ওটা, ওই মানে তাঁত কলে, ইয়েস কলের তাঁতে বসবার দিল। ভালো ভালো ভালো। তারপরে একদিন আমাদের এই হ্যান্ডলুম ফ্যাক্টরিটা লে অফ হয়ে গেল, আই মিন বন্ধ। কি হলো? লে অফ মানে সরি, বন্ধ করে দিল। মালিক আমাদের সবাইকে ডেকে
আমাদের 1 মাসের বেতন 200 পাউন্ড দিয়ে বিদায় করে দিল। আমাকে বিবেচনা করো এই অবস্থায়, উপায়ন্ত না দেখা আমরা নিজেরাই তাঁত বন্ধ করে দিছি। আচ্ছা, আপনি তো বিলাত থেকে আসছেন। জি। আমার একটা বুদ্ধি দেন তো। আমার একটা মাইয়া ওই যে ছোট কাল থেকে লুলা, আরে ভালো করণের কোনো উপায় আছে? আছে, অবশ্যই আছে, তবে এখানে আছে কিনা জানি না, ইংল্যান্ডে আছে। আছে? আচ্ছা, ও কি একদম কাজ করতে পারে না? না ভাই, উপায় আছে। শোনো, সবাই এইখানে কাম করতে হয়। ওই যে কুটি খাতা আব্দুলটা কোনে দাও, ও কাম করে। ওই যে রুমকে বহার বোন, ও কাম করে। ওর বড় একজন আছে, হে কাম করে। তারপর আগে মায় কাম করে, ওই মায় নদী কাম করে। আমি বুড়া মানুষ, কামতে কামটা নিয়ে আগে বাজারে বেশি। ওয়ান্ডারফুল, সাংঘাতিক একটা সমাজ। একমাত্র শুনেছিলাম এস্কিমোদের মধ্যেই আছে, আর এক আদিবাসীদের মধ্যে। শোনো, আমরা না আগে লুঙ্গি গামছা বুনাইতাম না, বুঝছো? আমরা এই শাড়ি কাপড় বুনাইছি। তোমার মায়ের বিয়ের শাড়ি আমি বুনাইয়া দিছি। রিয়েলি? হ্যাঁ। তাই? আরে দেখবা, এইটা ও বেনু, এই আনতো ওই পুরান শাড়ি একখানি, তোর দাদি শাড়ি হানি আন, দেহুক নমুনাটা দেহুক। নই আয়। এটা খান আপনি? আমাদের হ্যান্ডলুম ফ্যাক্টরিতে তো এটা খুব খায়, চুরুট। না 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 না, খাইতাম আগে উক্কা খাইতাম, আমাদের খাই না, মাঝে মধ্যে উক্কা খাই, আমাদের খাই না। আপনি এটা নিন প্লিজ, আমি বরং হুক্কোটা একটু ট্রাই করি। উক্কা খাবা? এই এই এরা অবৌ, এই যে মেজবান আইছে বিলাতে, উক্কা খাইব বলে, উক্কা আনে কিন্তু সাইজা আনা আছে দেই। নাতিন আনতে আনতে দেখ দেখ। কি অদ্ভুত ডাইং, সাংঘাতিক প্রেসিশন। এগুলো কি আপনি বানিয়েছেন? আরে আমি একলা না, গোষ্ঠী শুদ্ধা। এবার শোনো, এই যে আমার বাজার, সেই ব্রিটিশ আমলে শাড়ি বুনাইছে, সেই ভারী শাড়ি বলছো বিলাত গেছে, তখনকার দিনে সে শাড়ি 500 টাকায় বিক্রি হয়েছে। তাই নাকি? তো এখন করছেন না? এখন সে তো লম্বা দুঃখের কাহিনী, আসি না কি করবা। তাই আমরা আবার শুরু করবো, ভেরি নাইস। নতুন নতুন ডিজাইনও করবো আমরা। গুড। হ্যাঁ, বাজার আসো আসো বউ, আসো। এই আমার বৌমা মাইনদ্দির, এটা হুক্কো? উক্কা উক্কা উক্কা। আমি টান দেবেন না, তুমি নাও খাও। কিভাবে খেতে হয়? এই যে এখান থেকে টান দাও, মুখ লাগাও, এখানে ঠোঁট লাগাও, হ্যাঁ ধরে টান দাও, একদম ধরে ঠোঁট লাগাও, টান দাও, টান দাও, ধরে ধরে ধরে। আমার দেই, আমি দুটো টান দেই না। না, আমি প্রতিশোধ নেব। এ তুমি কি বলছো সুলতানা? হ্যাঁ হ্যাঁ, আমি হিরোইন, আমি আর্টিস্ট, আমি শিল্পী। না না সুলতানা, তুমি তো এখন ব্যাপারীর বউ। সুলতানা, তুমি আমারে বানাইছো তোমার 2 নাম্বার বউ। তোমারে বিয়ে না করলে আমার পায়ের নিচে কত ব্যাপারী গড়াগড়ি খাইতো। সুলতানা, আমি কিছু বুঝি না,
আমার ভাইরা আমাকে বুঝে না, এই কারিগররা আমাকে বুঝে না, আমার দুইটা বউ আমাকে বুঝে না। আমার মনে হয় আমার ভালোবাসার মধ্যে মনে হয় কোনো ভেজাল আছে। তুমি তো 2 নাম্বারে করো, আমারে ছাইরা দাও, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি চইলা যাবো। শুনো তাজেল গো মন জেনে প্রেমে ময়ূর না, শুনো তাজেল গো মন জেনে প্রেমে ময়ূর না। বাদুর মামা কি রং সং, আরে ঢং ঢং ঢং, মাইম নাকি? প্যান্টোমাইম নাকি কমেডি দিয়ে লাট? এই এই শোন, আরে হ্যালো, আমি ইউসুফ। আমরা জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। বাহ, সুন্দর জেস্টার তো, কিছুটা ফেমিনাইট। কে ডাগো কাহা? बहन जी लड़का। ও আইসেন কতিকা? ইয়র্কশায়ার, ইংল্যান্ড। লন্ডন টিকা? না না, লন্ডন না, ইংল্যান্ড। বুঝছি, বিলাত থেকে। আপনাদের আমি একটু ডিস্টার্ব করতে চাই, রাতে সময় হবে যদি একটু বাসায় আসতেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো নো প্রবলেম। বাহ, ইংরেজিও জানেন দেখছি। হ্যাঁ, তা জানি কিছু কিছু। ইয়েস, নো, থ্যাংক ইউ, গুড। আমরা ইংরেজি গান গাইতে পারি, শুনবেন? Oh, then the first thing is to fight, not to go. ভেরি নাইস। আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। ফুপুর বাড়ির যাবো তো, এরপরে আসুমনি। ঠিক আছে, না যাই বাই। चलो হ্যাঁ ভাই। কেডা যায় রে? জিগামু। হ্যাঁ, কারা কারা ডাক দে। ওই মিয়া, তুমি কেডা? जमींदार साहब लाती। ও ওয়ালাইকুম চৌধুরীর নাতি। হ্যাঁ, আমি ইউসুফ। কোথেকে আইছো? ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে, আমার মায়ের কাছে। এই বেটা বুসপুরি, আমার বাড়িতে নিয়ে গেলি না কেন? সরি, আপনি কে? সেইটাই তো তোমার পয়লা জানা উচিত ছিল। এক্সকিউজ মি, প্রথমে জানা উচিত ছিল কেন সেটা বুঝলাম না। বুঝবা, সেটা পরে বুঝবা। তোমাকে চৌধুরীরা জিগেও আমার কথা। আপনার কথাবার্তা খুব অন্যরকম লাগছে। আপনি কি এই এলাকার শেরিফ নাকি? দূর বাদ দোসেন, লো জায়গা। হ্যাঁ, আমরা যাই। মাধু কাকা, চলো चलो এর এই করে পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগানো। চুপ থাক। আমার এলাকা দিয়ে ঘুরে বেড়াইবো আর আমি জানো না? তুমিও দেখি ওয়ালাইকুম চৌধুরীর মতো কথা কবে পারি। কেন জানে? ব্যাপারি একেবারে জমিদারের মতো ডাক দিলেন জি। হ্যাঁ, সুবুল্লা, সুবুল বসাক। ও সাথে আমার বোন রেবতী। বুঝাস? ওই কারিগর ঘর যাবো। কে মিটিং আছে নাকি? না না, বুদ্ধি লইতে যাবো। ও বুদ্ধি লেতে যাস? জুলহাস বুঝা দিছে তো তোকে ঠ্যাং বাইঙ্গা দিছে, সবকিছু বন্ধ কইরা। জুলহাস বুড়া বন্ধ করবো কেন? বন্ধ তো করছো তোমরাই। শুনুন না, দাদা কি কাও দাদা? ভালোই বুঝছস, ভালোই বুঝছস। আমি বন্ধ করছি না, আমি বন্ধ করছি। হ্যাঁ, আমরা এক ঘর তাঁতি আছি, তাঁতের গাম পাই না কেন? কেন পাই না? তোমরা কি করো আমরা কিছু বুঝি না। না এই কি বুঝছস, কি বুঝছস? দাদার কথায় রাগ করবেন না, দাদার মাথা ঠিক নাই। আমরা আমরা দিদি ননাহারি, কেউ আমাকে একটা ফোঁটা কাম করায় না। দাদা তুমি ওনার কাছে ক্ষমা চাও, দাদা ওনার কাছে ক্ষমা চাও। কিসের ক্ষমা? কিসের ক্ষমা? ন্যায্য কথা কইছি, কোনো ক্ষমা নাই। দাদা তুমি কি কিছু? আমি সব বুঝি রে, আমি সব বুঝি। হায় হায় আমার লোক, হায় হায়।
বাহ 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 বাহ, ফরিং এর মুখে কথা ফুটছে। আহা, হ্যাঁ, আর কত সহ্য করব রে আমি, কত সহ্য করব রে? এই দিলটা আর কত সয়? তুই কমতি কত সয়? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি করলা ব্যাপারী? কে তোর তো মাকু বন্ধুই করছস অঞ্চল? তোমার কি সুবিধা হইবে ব্যাপার? আরে আমার সুবিধা অসুবিধা যা তক কামটা কি, তক চিন্তা কর। এই তোর কাছে মালপত্র আছে নাকি রে? আছে তো। যদি মনে করস তাহলে আমি কিনা নিবার পারি। না না, এই নয়। কে হইব না কে? না খেয়ে থাকবি? এই অবস্থায় আছি, 3 দিন ধরে অনাহারে আছি, ও, না হয় মরু। আরে ওর বউটা আবার অসুখ্যা। তাই নাকি রে? তা অসুখ্য বোটার না খাওয়াই পারবি? তো এক কাম কর, অন কিছু টাকা নিয়ে যা, বোটারে বাসা ধর। না না, এক কথা ভাঙুন না। হ্যাঁ, এক কথা ভাঙুন। নিয়ে যা না আসমত, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। নিও না, নিও না। কে নিব না কে? এমনি করেই কিনতে চাও সবাই রে? ঘরের শত্রু বিভীষণ, তুই ওকে বাঁচাবি? বাঁচা বাঁচা বল, যা দিলাম না টাকা। দিও না, এদিকে হোক। তোমরা সবাই বুঝাও, মাকু বন্ধ রাখুনটা ঠিক না। দরকার হলে আরে আমরা নিজেরা হাতে হাতে ফেরি করুম। এই কথা কেউ বুঝতে চায় না। চলো আমি যাই। জানো, আমার ঘরের খাওয়ানটা কিন্তু আসমান থেকে আসে না। আমারটা খাই আমারটা পইরা উল্টা পাল্টা কথা কবি, এটা কিন্তু ইমানের কথা না। বেমান কইতে চাও? ঠিক আছে, তোমারটা খামু না, তোমারটা পড়ু না, আমার ভিন্ন করে দাও। ও, ভিন্ন বাসাস না? ঠিক আছে, বাজানে একটা তাঁত আর ওই পালানে একটা অংশ লইয়া ভিন্ন হয়ে যা। না, আরো হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ আছে? গায়ের মুরব্বী গো ডাকো। না, কোন মুরব্বী টুরব্বী আমার বাড়িতে আসতে পারবো না। ওইটুক নিলে নিবি, নাইলে যা। আহা, তোমরা মাইসের সামনে ঝামেলা করো না তো, চুপ করো। দেখে আসবো এদিকে আয় তো, টাকাটা লয়ে যা। আরে মাইসে জানলে কি করবি? হ্যাঁ জানো, বছর যুগনি গ্রামের মানুষ আমি পরোয়া করি নাকি রে? হ্যাঁ, বজ্র যোগিনী পাশে তার বয়ে চলে ছোট্ট নদী, সেই নদীর নাম অঞ্জনা। যেন ছোট্ট একটা টেমস, তারপর আছে আর্টিজান, ছোট্ট একটা ইয়র্কশায়ার। কারিগর কারিগর কারিগর, স্পিন্ডলস মাক্কু চলে প্রতিক্ষণ, খাট 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 খাট। আর আছে মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, আছে তার গার্লফ্রেন্ড মিস ম্যাথু, রাউলাট স্টিভ, মরে ভূত হয়ে গেছে তারা। আর আছে আমার মা, কাঁদে শুধু কাঁদে, যেন টেমসের সব পানি এসে জমেছে তার চোখে। বজ্র যোগিনী ছায়া ছায়া গ্রাম, আছে মন বাহাদুর গান গায়, যেন খেয়াল সাইকেল। আছে প্রাণদা, আছে জামালার কামাল, সবাই গান গায় গান গায় গান গায়, যেন কেউ কেউ শচীন দেব অথবা ট্রেসি চ্যাপম্যান, বব মার্লি বা পল রবসন। এখানে বজ্র যোগিনী সুখ দুঃখ বেদনার আছে, নারাই নারাই নারাই, চাকা বন্ধ চাকা বন্ধ চাকা বন্ধ। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কি সুন্দর তারারা জ্বলে, বজ্রযোগিনী গায়। I've never seen so. Laugh, 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 মা, হাসো হাসো হাসো। এত জোরে হাসি কি করে বাবু? শিখেছি মা, শিখেছি।
হাসতে পারলে মনের জোরও বেশি থাকে, ইচ্ছার জোরও বেশি থাকে। দেখো নানু কত জোরে হাসে, তুমিও হাসো। নানু তো তোর মতোই ছেলে মানুষ। তুমি হাসো মা, তাহলে তুমিও ছেলে মানুষ হয়ে যাবে, হাসো। কতদিন হাসিনি রে বাবা। নানু বলো এটা কি? বিলকিস, বিলকিস ও আমাকে জিজ্ঞেস এটা কি? আরে শোন, মিস ম্যাথিউর এই যন্ত্র বাজিয়ে আমাকে অনেক গান শুনিয়েছে, এটা গিটার। নো, এটা শুধু গিটার নয়। আমার গুরু পল রবসন বলতেন, ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা পাল্টে দেবার যন্ত্র। আমি দেখলাম এখানকার ওই যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিগুলো, এটা খুব দারুণ প্রসপেক্ট আছে। And আমি ডিসাইড করেছি I'll join them, আমাদের সাথে কাজ করব। জয়েন দেম? হ্যান্ডলুম? তাতি মানে তুই কারিগর হবি? ইয়েস, কারিগর। ওই কারিগরই হতে চেয়েছিলাম নানু, ইয়র্কশায়ারে, হতে পারলাম না। সব হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিল, চলে এলাম। এখানে তো আর বন্ধ করার কেউ নেই, so I have decided I'll join them and I'll be an artisan of the handloom industries. কিরে, বাজান আর কতদিন তোমরা কাম বন্ধ রাখবা? হ্যাঁ, আমিও তো তাই কই। আমার হাত নিষ্পিস করতে আছে, কয়দিন ধরে কাম নাই। ওই ব্যাপারী এরে ওরে পয়সা করে দিব, তারপর সবাই যাইবো গা তার দলে, তখন কি হইব? কত দেখি, আমার এখন কত টাকা দরকার। ওই মাইয়াটার আমি চিকিৎসা করো, আমি টাকা মামু কই? এখন কি মাক্কু বন্ধ রাখ ঠিক হইতেছে? আচ্ছা বাপ বেটিটা তো অস্থির অনেক কি হইলো, আর 2টা দিন দেখলে কি হয়? এত অধৈর্য বলি কাম গো, কিচ্ছু হয় না। আরে মা, তুমিও তো দেখি দাদার মতন কথা কও। গেল হাটে সব বিদেশি কাপড় আইসা পড়ছে না বাজান, এখন যদি আমরা আমাকে কাম বন্ধ রাখি, 2 হাট পরে কেউ আমাকে কাপড় কিনবো না মা। কিনবো না তো? ব্যাপারী যা কি কইবো জানো? সব কারিগররা তার বন্ধ করে গেছে না, তখন কি হইব? তখন কি হইব? এই 200 ঘর কারিগর কোথায় যায় খারাইবো কসেন? এ বাজান আও তো, তুমি তুমি তার চালাও। আরে তার আগে তো আর সপ্তাহতে গো ডাকা দরকার, দাদাই তাগো রাখু। আরে হন, আমগো মাক্কু জ্বালানো শুরু করলে সবাই কাম শুরু করবো। আর কয়দিন না খেয়ে থাকবো কসেন? দাদা যখন বন্ধ করতে হুকুম দিতে, এখন চালু করতে হলে তো দাদার কথা কইতে হইব। দাদা করতে রাখবেন। দাদা দাদা দাদা, তুমি 2টা কথা কও দাদা। দাদা, আরে এই যে আমগো দাদা, যখনই একটা বেজার লাগে দাদা কথা বন্ধ করে দেয়। ফুপুর সময় কয় নাই, এখনো কয় না। ও দাদা, দাদা 2টা কথা কও, তোমার 2টা পায়ে পড়ি। ও দাদা না, মাক্কু বন্ধ। সানুর এই বাড়িতে খাওয়ান দাওয়ান বন্ধ, ওরা ভিন্ন করে দাও। আমি বড় তোমরা কইতাছি, ওই সানুর সবকিছু এই বাড়িতে বন্ধ। ঘরের সত্য আমি ঘরে রাখুন না। দেখো ব্যাপারী, এটা ঠিক হইব না, এই সময়টা করো না তো। আরে সময় আছে, সময় আসবে। ওই তুই কিসের কথা করছিস? হ্যাঁ, আমি কারো ডরাই নাকি? হ্যাঁ, ডরাই? কি করবো ব্যাপারী? কি করো? সানুরে এই বাড়িতে বাড়ি করুন। কে গো ব্যাপারী? দেওর আমার ভালো লেগেছে গা, ওখান কেন তার বাড়ি ছাড়া করবা? ওসব তুমি বুঝবা না, সে অনেক কথা। কে বুঝুম না? তুমি তো দেওরারে কত ভালোবাসো, ছোটকালে মানুষ করছো তারে তুমি। হ্যাঁ হ্যাঁ, তার প্রতিদান তো আমি পাইতাছি। আমিও পাশার হইতে জানি। তুমি তো পাশানি, তাইলে আমার দিকে তাকাও তুমি একবার। কত কইতাছি একটু টাউনে যাবো, বিনা পানির অপেরায় আমার গুরুর সাথে দেখা করুম, তা তো দাও না। আরে হন না, কয়েকদিন পরে। আগে সানুর মীমাংসাটা করে লই, তারপরে। এই মা এদিকে হ্যাঁ, বেমানি করলি শেষ পর্যন্ত আমগুলোকে। ওই স্যার, স্যার আরে আর কোলা কাম চলছিস কা? আর কোলা কাম চলছিস কা? স্যার, ব্যাপারীর কাছে গেছে, টাকা লইছে। এই তুই ব্যাপারে গেছে গেছস, টাকা লইছস, তাহলে তুই বেমানি করছিস। হ্যাঁ, আমরা এতগুলি কারিগর সহ্য করে পারলাম, আর তুই পারলি না? বেঈমান! সারো সারো সারো, সাইরা দাও, ওরে কথা কইবার দাও, ওরে তো কিছু কম থাকতে পারে। কই না আপনি কই, সারো না। আজ 2 দিন ধরে না খেয়ে আছি, বউটা অসুখ্যা, অল্প 2টা পোলা হইয়া মরে গেছে। এই জন্য আমি মাকু চালাই না। অহন অহন কি অহন? বোঝো বোঝো, পারবা পারবা 2টা টাকা দিয়ে সাহায্য করতে পারবা? এটা কি করছ তুই? কি তুই না জুলাস দাদার নাতি? আরে হেল্লাই গই তো কই, এই পথে হইব না, যাও।
যাবি যাবি তা আমার দিকে গেবি না খা গরিবের ইমান রক্ষা করা আজকাল বড়ই কঠিন। মাইরো না ওরে। আমার শিয়াবি আমার শিয়াবি না গরিবের গরিবের ইমাম ছাড়া আছে কি? হয় নাই, সম্পত্তি নাই, পেটে ভাত নাই, খালি প্যান্ট পরবার কাপড় নাই। হ্যাঁ, গরিবের আছে কি? গরিবের নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, আছে তো খালি ওই একই ইমাম। My dear grandfather, Yes? you are an ex-feudal lord. তোমার এই জমিদারিতে প্রত্যেক প্রজাই কি এতগুলো আইটেম খেতে পায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খেতে পারবে। আরে না না, ওরা পাবে কোত্থেকে? অনেক গরিব তোমার এই জমিদারিতে। গতকাল আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। ওই হ্যান্ডলুম এরিয়াতে একটা ফ্যামিলি লাস্ট 2 days, গত 2 দিন ধরে শুধু মুড়ি খেয়ে বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, আমি সব দেখবো। তুমি খাও তো, তুমি খাও। এটা তোমার জন্য স্পেশালি রান্না করা হয়েছে। It will be too heavy for me. আর তাছাড়া খাওয়া দাওয়া আমার কোনো প্রবলেম না। আমি ইংল্যান্ডে এরকম অনেক দিন শুধু কালো রুটি খেয়ে কাটিয়েছি। শুধু কালো রুটি? So it will be no problem. কখন, কোন সময়? ফাইনালি আমি যখন বাবার কাছ থেকে চলে এলাম তখন at that time I was only 16. আমার বাবা আরেকটা বিয়ে করলেন, একজন স্প্যানিশ মহিলাকে। তিনি অবশ্য একা এলেন না, এলেন তার মা and her 3 daughters. আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টের মধ্যে জায়গা হচ্ছিল না। আস্তে আস্তে বাবার সাথে আমার ঝগড়া শুরু হয়ে গেল। এতে অবশ্য আমার কোনো লাভ হলো না, তাদেরই লাভ হলো। I came out from the house. জানো মা, ইংল্যান্ডে 18 বছরের আগে কাউকে চাকরি দেয় না। বন্ধু বান্ধবরা আমাকে কিছুদিন থাকতে দিল, বাস ওই পর্যন্তই। তারপর চলে এলাম ইয়র্কশায়ারে, সেই স্পেন্ডেল বয়। সে সময় আমি অনেক দিন ছোট্ট একটা কালো রুটি খেয়ে বেঁচেছিলাম। আমাকে চিঠি লেখনি কেন? কি করে লিখবো? I didn't have your address. আর তাছাড়া তখন আমার স্ট্রাগল করার টাইম। Why should I write you? তোমাকে কেন লিখবো? খেয়ে নে বাবা, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, আমার এখন ইচ্ছে নেই, খাবো না, প্লিজ। আনসার, আয় আয় আয়, নামা। বিসমিল্লাহ, এই দেখ, সুন্দর আছে মাছ। মা গো, এই সব পেলে কই? পাইছি পাইছি। আমি কিন্তু দুটোকে খামু। আচ্ছা খাইস নে, খারা এখন এই একটু ভাগযোগ করি কেমন? এই খারা এইগুলি দিবি ওই আজমত্রে একটু বেশি করে তরকারি দিবি, ওর খাওয়াই না মুখ অনেক। আর দরগিয়া এই বাঘ হইতেছে আমদুর। আর এই যে এই বাঘ, হ্যাঁ, এখানে ধর এই ঢেঁড়স আর একটু শাক আর এইটি দিবি জাপানি রে। আর কবি এই চাইলে ডাইলে মিলে সুন্দর করে স্বাদ করে খিচুড়ি রান্ধবনে। আলো এই মাছটা ল দেখি, কাইতে লো। মা, হ্যাঁ, মাছ পাইলা কই? এগুলো পাইলা কই মা? পাইছি, ভিক্ষা করছি। বজ্রযোগিনীর গায়ের মানুষের আর ভিক্ষা দেওয়ানোর ক্ষমতা আছে? কে বজ্রযোগিনী? কে বজ্রযোগিনীর আশেপাশে গাঁওগঞ্জ নাই? ওই সোহাগপুর, নবাবগঞ্জ, ওইসব জায়গায় গেছিলাম, ওই গিয়া ও কাছ থেকে লই আসছি। হ্যাঁ, মিছা কথা কইতাছি। চুপ কর আরামজাদা, তুই চুপ কর। এটা সরা দেখি একটু। দাদাই নাই। কে রে, দাদারে খুঁজোস কে? এমনি আর তো পারি না কাকিমা। ও বুঝছি। কাকিমা, সেদিন বট গাছ তো নয়, কাকার লগে দেখা হয়েছিল।
খুব মায়া করলো। শুনছি আমি শুনছি। কাকিমা 2 দিন ধরে না খেয়ে রয়েছি কাকিমা, আর তো বাঁচি না কাকিমা। আচ্ছা আর বাঁচি না। আরে ল সত্যি তো এরম রয়েছে। আয় ল সিরাটা ঢাকছে করে দেবো। ভিক্ষা ভিক্ষা দাও না। মায়ে কোনোদিন সন্তানের ভিক্ষা দেয় রে? মায়ের আহার আমাকে দেয়। জানোস চাচির একটা এইটুকু আংটি আছিল, সেইটা চাচি বেচতে বেচা। চুপ কর হারামজাদা। এই জন্যই আমি দেশ শান্তির হই নাই। এই দেশে কখনো মানুষ আছে। যেমন তৃষ্ণা লাগে পানির বুঝছস, তেমন খিদা লাগে খিদা। যা বাড়ি যাইয়া ভাত খাগা। বাড়ির থেকে খাওয়ানো থাকেছে রে। কে উঠবো কে? ওই যে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা কামাল, এই সংসারে সহজে বাঁচার বুদ্ধিটা কি জানোস? কি? সবার সাথে তাল দিয়া যাওয়া। হ্যাঁ বুঝছি, ওই যে যে গানি গাইবো তার সাথে ঠিক মতো তবলাটা বাজায় যাও না। হ্যাঁ, ভালো তবল চিউলি সবার কাছে ভালো। তোর রাতিটা কি? ওই হেপাই গেছিলাম গাছ গাছানির কবিরাজ মদন কাহার কাছে। কে? ওই যে রেনু কইছে পায়ে পেছে তেল দিলি হাঁটলি নাকি ঠিক হয়ে যাবে। তাই নাকি? বিশ্বাস হয় না তো? দেখ ওই জানো চল আমাকে বাদ চল, সাইডে ডাল ভাত খাবি চল। এই আজমত কিসে কিসে দেবাকে মিলে মারলো। কে? আমি নাকি আমার টিকিট লাগা দিছি। হ্যাঁ আমিও ছাড়বো না, আমি প্রতিশোধ নেবো। আমার কি মানুষ নেই, আমার কি শরীর নাই, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। কি হলো এটা? সুদা করে হাঁট। এই তো এই তো ঠিক। ইসিরে তুই এইখানে, আর তোরে খুঁজতে খুঁজতে জান শেষ। ওই ওর সাথে তোর কি রে? ওই দেখ না, কবিরাজের কাছ থেকে গাছান তৈনা দিছি, এখন চিকিৎসা শুরু হইলো। 7 দিন এমনি হাঁটলে সব ঠিক। ওই পারে যাবি না? না আজ বাদ দে। তুই আমার লোকে এরম করস কে রে? আমার তো আর ভালো লাগে না। আমি কই যাই এখন? বেনু, ওই বেনু, ওই দেখ ওই জানি কিরম কিরম করে আমারে সবসময় এড়ায় চলে, ভালো কইরা কোথাও কয় না। আমি কই যাবো এখন? আমি যাবো গা, তুই চোখ যেই দিকে যায়। যাবি কই যাবি কই? গাছের লগে ধাক্কা গাবি তো। ভালো করে বান। শক্ত করে বান দিছি মামু। যাই যা। এই কেমন তামসা? দেখ দেখ ভালো হয়ে যেতেছে। এগুলো সবই ভালো হনের লক্ষণ। উলাই তো রেজিস্ট্রি চিঠি দিছে এবারে বইয়ের নামে। পিওন আমাকে দিবার চায় না, কি করণ যায় কধি? তুই একটু জানা। দেব দেব, পিয়ন দিব না তোর ঘরে দিব। টাকা পয়সা তো সবই তোর কাছে, কিছু টাকা পয়সা আমাকে দে না, এই বাড়িঘর গুলা ঠিক করি। দিমু দিমু। মামু আইছো নাকি? হ্যাঁ আইছো মামু। এই শিকলটা দিলাকে? বাইন্দা রাখনের জন্য না। তাইলে এইটা হইলো একটা ওষুধ। অনেক সময় শিকল দিলেই ভালো হয়ে যায়, দেশ ভালো হয়ে যাব। শিকলটা দেওয়ানোর পর থেকে দেখ কেমন সুন্দর হাত দিতেছে। এগুলো সবই ভালো হনের লক্ষণ। দেখা যা। আমরা তো দেখে যাইতাছি, দেখে যাওয়া নাই তো আমগো কাম, আর তো কিছুই করণের নাই। না
বললাম তুই অনেক কিছুই করতেছস। এই গায়ে নিয়ে গেছস পেয়ারের সুদ্ধা। নিমুনাকে ওর মায় হারায় গেল, পেয়ারারে আবার কলে পাঠাইলা। তা দিয়ে তোর দরকার কি? গেছে হারমোনি মাস্টারের বাড়িতে, ভাইজি আর ফুপু গান শিখবো। ভালো কাম করছো, খুব খুব খুশি হইলাম। এটাই তো কথা। আমাগো বাড়ির মেয়েরা হারায়, কোন ব্যস্তকারী মেয়ের হারায় রে? এই রকম অত্যাচার করলে কোনো ঘরের মাইয়ারাই থাকবো না। অত্যাচারটা থামাইতে কও। অত্যাচার কিসের? এইটা হইল একটা ট্রিটমেন্ট। এই বাড়ির পোলা কারিগর বাড়ির মায়ের বিয়া করছে, সোজা কথা। কল্পনা করা যায় সুখে থাকবো। কিন্তু মামু, মাইয়াটা তো ভালা, কাশেম সাইদা নিজের ইচ্ছায় বিয়া করছে, কগো কি দোষ? তাই বলে আমাকে মাইনে নিতে হইব? ওর জন্য এই বাড়ির মায়াকে বিয়ে হইতেছে না জানাস? সব ঘর ফিরা যায় কেন? হ্যাঁ, ওরে কেডা বিয়া করবো? ওর যে সোপা আর শোভা। তবু ঘরটা তো ভদ্র ঘর। জানি না মাসুম মায়াটার কি হইব। তুই কি মনে করস ওর ওই মায়াটারও বিয়ে হইব? হন, দরকার হলে বাপের বাড়ি চলে যাক, কাশেমরা আবার আমার বিয়ে করম। এগুনি ভালো মানুষের কথা না মামু। বংশের গরিমা তো ভালো না, কিচ্ছু নাই। খালি বংশ দিয়া বাহাদুরি করণটা ঠিক না। শিকল খোলো কইলাম, শিকল খোলো। মামু, তুমি তো আমার চিনো। আমি পয়লা মিলিটারি, তারপর আনসার, তারপরে ভিডিপি, তারপর হন পাবলিক হইছি। খোলো খোলো কইলাম। যাও, তোমার যেদিকে খুশি তুমি চলে যাও। যাও, খারাপ হইলা কেন? সারা জীবনের বন্দি রে ভাই। আরে সোনা বন্ধু, সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম জামালার কামালা। আরে ইউসুফ মিয়া নামটি তাহার, ইংল্যান্ড শহর বাড়ি, বজ্র যোগিনী গায়ের চৌধুরী সাহেবের নাতি। রূপের বাহার ছুটে গো তাহার, চলনে বলনে ঘুরে ফিরে গায়ের পথে গো রে উদাস মনে রে। সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম জামালার কামালা। চমৎকার চমৎকার, বিউটিফুল। আপনি তো খুব সুন্দর গান গাইতে পারেন, অভিনয় করেন দেখছি। আমি ঠিক করেছি আমি একটা ব্যান্ড গ্রুপ করব। ওই প্রান্দা আছে না, ওই প্রান্দাকে নিয়ে। এসে রে, প্রান্দা না পরান্দা। ওই হলো, আমি ডিসাইড করে ফেলেছি আমি আপনাদের সাথে জয়েন করব। মানে কারিগর হয়ে যাব, আপনাদের মতো কারিগর হয়ে যাব। ইট উইল বি ভেরি এক্সাইটিং। খুব দারুণ একটা ব্যাপার হবে। কনসার্ট হবে, ওপেন এয়ার কনসার্ট, মানে খোলা মাঠে গানের আসর হবে। এন্ড উইল কনকিউর দ্য হোল ওয়ার্ল্ড। ধরলা কয় কি ওই মাথায় সিট আছে নাকি রে? আরে তিন পাগলের হলো দেখানো দেশে, আরে তিন পাগলের হলো দেখানো দেশে। এই তোরা যাস না সে পাগলের দেশে, যাস না সে পাগলের দেশে। গান আবার আরে তিন পাগলের হলো দেখানো দেশে, তিন পাগলের হলো দেখানো দেশে। তোরা যাস না সে পাগলের দেশে। আমার মন ভালো না গো, আমার প্রাণ ভালো না গো, কেন? হারমোনি হারমোনি কইরা তো পাগল হয়ে গেলি। অমন তো ধৈর্যাই দেখোস না। তোর বাপে সিটির পর সিটি লেখে, পেয়ারারে হারমোনি কিনা দাও, হারমোনি কিনা দাও। অহন বাজা বাজা হারমোনি। তোর মায় ছোট কালে কইতো পেয়ারারে গান শিখামু, আয় বাজা। মায়ের তো কষ্ট, তারপর আমি হারমোনি বাজাই কেমনি? মায়ের কষ্ট দিও না ফুফু, কষ্ট দিও না।
আমার যত কষ্টই হোক তুই গান শিখ রে মা। মা গো মা, লো মামু গো বাড়ির জায়গা, ওই বাড়ির সব মানুষ ভালা। উপায় নাই, কোনো উপায় নাই রে মা। বাজান রে চিঠি লেখু, বাজান আইব। কবে কতদিন তোর বাজানে চিঠি দেয় না, একটাও না। না না, বাজান দেয়, আমরাই পাই না। লো মামু গো বাড়ি চলো। না রে, উপায় নাই, কোনো উপায় নাই। দেখো এই যে কই কত কষ্ট। কি যা পানি তোরে মারলো আর তুই চুপচাপ খালি রইলি? কি করো বাবাকে এখন তো আমার মারলো। তোর শরীরে রক্ত মাংস না, দুই সাইডের মাথা ভরে আমার কাছে আসতে পারলি না? ওই জুলহার বুড়ি হয়ে আসছিল, মামলা করতে হইব। শালাকে 14 শিখের ভাত খাওয়া ছাড়তে হইব। না আমার টোর করে। কিসে তোর? সারা বেলা আমার উপর খেয়ে না দিব। আরে আমার উপর তো খেয়ে পড়েছে, তাতে কি হয়েছে? আয় আমার সাথে। এই আমাকে দলটা ভারী হয়, বুঝোস নাকি? শালার পো এক চটকনে মারু। এমনি কথা কসকে? হ্যাঁ, দল ভারী কি রে? দল ভারী কি? ওর মতো লোক আমার লগে থাকলে কি না থাকলে কি, আমি ওর ভালো লেগে কইতাছি। কিরে তুই রাজি আছস? বুঝছি তুই পারবি না। পারেন তো তবে আবার কি? শোন, আমার টাকা আছে, টাকা থাকলে দুনিয়া সবকিছু কিনুন যায়, বুঝছস? ওই বেটা, ওর সাইডে ভাত খাওয়া, মাথার ব্যান্ডেজ করে লে। যা 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 ভাত খা। কোনো তরকারি নাই, বেগুন ভর্তা নাই, আলু ভর্তা নাই, খালি টনি ডাল আর ভাত। ভাত খাবো না আমি। কেমনে থাকবো কই? কয়দিন ধরে বাজার হাট নাই, কাম কাজ আমদানি বেবাক বন্ধ না। তাহলে তাহলে কেমনে চলে? এরকম করে চললে তো আমরা না খাই মরমু। আমিও খাবো না। খাও বাজান, খাও। বাজান রে এই আন্ডাটা ভাইজা দাও মা। কোহারে পাইলি? তোমার জন্য লুকায় রাখছিলাম। মা এই রহমান রে আর বাজান রে ভাগ করে দিই। দাদার কথাটা একটু ভাবলি না? দাদাই খায় কেমনে? হ্যাঁ, বাজান রে আমাকে লাগবে না। বাজান বউ বউ অবৈদাও শোনো, এই 80 বছর পর্যন্ত আল্লাহ আমাদের অনেক খাওয়াইছে, আমার কিছু আর গোনা হইতে। আচ্ছা তোর কি কোনদিন বুদ্ধি হইব না? হ্যাঁ, এই যে চাঁদ বন্ধ এই কয়দিন ধরে আমাগো কারিগর পাড়ার সকলের কেমনে দিন যাইতেছে, কি খাইতেছে জানোস না, বুঝোস না? আমাকে তো দুধ খাইতে দেয় নাই। কেমনে? আমি জানি গো, আমি জানি। কি জানোস মা? हमको मार चालाইতেছে আমাকে। দাদা ওই দাদা 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 ওই দাদা কেডা দাদা আগ মতে তার চালাইতেছে লোকে আর কয়জন আমগো কথা শুনলো না। হ্যাঁ আমি কইছি না পারবা না হেই দিন গেছে গা। হ্যাঁ কি গান দাদা আমার ধর দাদা ধর আমার ধর হেই দিন গেছে গা দাদা, পারবা না দাদা। না যাওনের কাম নাই। না না আমরা যামু। ওই কামাইলা তুই চল আর জাপানি আহো। দাদা থাকো। ধর আমার ধর। লাভ নাই তো দাদা, লাভ নাই। দেখো চারিদিকে মাকুর শব্দ, উপায় নাই দাদা, উপায় নাই। অনাহারি মানুষ আর কত অপেক্ষা করব, আর কত অপেক্ষা করব গো, লাভ নাই। আমার যাইছে দিদি না।
হকগুলি তো কাম শুরু করলো, এখন আমরা কি করব? আমরা করুম না, বাজানে হুকুম দিছে, বাজানের হুকুম কেউ শুনে নাই, আমরা শুনুম, কাম বন্ধ। তাহলে তো না খেয়ে মরতে হইব। হইব না না, তা হইতে পারে না। বাজান কই গেল? বাজান! না মা, আমগো তা তো চলবো। হ কে ওই ব্যাপারীর লগে পারবা না মা, তাই ইমন কাপড় বানামু বাজান যাতে ব্যাপারীও কিনতে না পারে। মাগো আমাগো কাপড় ঢাকা স্বর্ণেও বেচন যায় না? হ্যাঁ, এইসব স্বপন বাদ দেবে না। এক সময় আসছিল যখন আমরা ওইসব করছি, কিন্তু কখন আর সেই দিন নাই। তাই এখন সবতে যা করে আমাদেরও তাই করে। আচ্ছা, আরে মা, আমি তো নেহা পরে একটু হইলেও শিখছি নাকি, আমি বুঝি। আরে ওই ব্যাপারী, হারামজাদা ব্যাপারী, তার উপরে ভরসা করে থাকলে আমাকে কোনো ভবিষ্যৎ নাই মা, হাসা কইতাছি। আবার ঢাকা শহরে কি ব্যাপারী নাই? আছে আছে, বড় বড় ব্যাপারী আছে। দেখবি এক সময় ওরা আমাকে গিল্লা খাইব। না, এই চিন্তা করে আমরা মরণের দিকে যাবো না। মাগো, আমাকে একটা বড় ভবিষ্যৎ আছে মা, অনেক বড় ভবিষ্যৎ আছে। আমি দেখবার পাই মা, আমি স্বপ্ন দেখি। আমাকে কাপড় ঢাকা শহর নিয়ে বেসো, আমারে সেই স্বপ্নটা তোমরা দেখবার দাও মা, আমারে স্বপ্নটা দেখবার দাও। তোরা কইতেছিস তোকে কথা, এখন আমি কি করি? আমি কি করি? বাজান, বাজান, তুমি মাকুতে হাত দাও। না 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 ভাবি, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যায় কোনো লাভ নাই। মিয়া ভাই যখন আমরা ভিন্ন করিয়ে দিতেছে, আর কোনো কথা নাই, আমি আলাদাই হয়ে যাই। এটা তুমি কি কইতেছো? বড় ভাই না হয় রাগের মাথায় তোমার একটা কিছু কইছে? না ভাবি, আমি এখন ভালো হয়েছি না, কথায় কথায় মিয়া ভাইয়ের লগে আমার বাদ বিসম্বাদ শুরু হয়ে যাবে। তাছাড়া মিয়া ভাইয়ের ব্যবসা পাতি হেই দেখুক, আমি আবার মাক্কুতে হাত দেব, কাপড় বনু, আমার বাপদাদারা যা করছে, আর কারিগর পাড়ার মানুষের যা ভাগ্য, আমারও তাই হইব। আমি এখন শক্তি ফিরা পাইছি ভাবি, আমার আর তুমি ফিরাইও না। তুমি এটা কি কইতেছো? আপনাদের স্ট্রাইক শেষ? কি কও? মানে আবার কি কাজ শুরু করছেন? হ, কয়েকজন বেমানি করলো, হাসে আবার হাগলতে কাম শুরু করলো। বাজান খুব খেপে রয়েছে। বাজান একটা পাগল। উনি কি আপনাদের লিডার নাকি? তুমি যে কি কও আমি তো ঠিক বুঝি না। তুমি আহো। বেনু, বেনু রে, বেনু, এদিকে আয় তোমার। দেখছে কি যে কয় আমি তো বুঝি না। যা বলছিলাম, আপনার দাদাই কি আপনাদের লিডার নাকি? হব, আমাগো দাদা এই 200 ঘর কারিগরের মধ্যে সবচাইতে বয়সী, সবাই দাদারে মানে। তাই এবার কেউ দাদার কথা শুনলো না। সময় যে কত পাল্টাই গেছে দাদা বোঝেই না। আমি আপনার সাথে একটু কথা বলি। জি, আমি ইয়র্কশায়ারে একটি লুম ফ্যাক্টরিতে, তাঁতের ফ্যাক্টরিতে আমি চাকরি করতাম। অবশ্য তেমন বড় কোনো চাকরি নয়। তো আমি যদি আপনাদের সাথে কাজ করতে চাই, সো ইজ ইট পসিবল? মানে এটা কি সম্ভব? আপনি পারবেন না। কেন পারবো না? এইটা ইংল্যান্ড না, এটা তো বাংলাদেশ, আপনি পারবেন না। আর তাছাড়া আপনি ওই চৌধুরী বাড়ির পোলা না। না, আমি চৌধুরী বাড়ির কেউ নই। আমি একটা ভেসে বেড়ানো ব্রিটিশ ইমিগ্রান্ট, একটা রুটলেস হ্যাভ নট। প্লিজ আমাকে আপনাদের সাথে কাজে নিন। হ্যাঁ, কি? আমি ভালো হয়ে গেছি, মিয়া ভাইয়ের সাথে ভিন্ন হয়ে গেলাম। বেনু, কি চাও? পিছনে ফিরে তাকানো যায় না? না, পিছনে ফিরে তাকানোর সময় নাই। তাহলে আমাকে আপনাদের সাথে কাজে নিচ্ছেন? দাদারে জিগা আনো। বেনু, কি? আমার সাথে কথা কওয়ানোর তো সময় নাই। না, আমার হাতে মেলা কাম। আনো। ওই যে দাদা, দাদা, এই যে দাদা, 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 দাদা ঘুমু না নেতা ঘুমু? বাজানের সাথে মস্করা করতেইছস? দুরু মস্করা করুম কে? সুতার দাম তো কেজি প্রতি 5 টাকা কমাই দিছি, সবাই খুশি। তার চালু হইলো, সবাই সুতা কিনতেছে। দাদা তুমিও কিনা নিয়ে আহ, এইবার তোমাকে পড়তে হইব। তবে
একটা বেজাল ভাই গেল গিয়া, তুমি আর নেতা থাকতে পারলা না। ওই আজমত হইল 200 গড় তাঁতি গো নেতা। হাইশো না, হাইশো না, হাইশো না, বুঝছো? হাইশো না। আসুন না কে, তখন দাবি দাও তো মাইনে নিলাম রে। ওই সমস্ত মানামানি আমি বুঝি না। তুমি হচ্ছে তো সবচেয়ে খারাপ, তোমার মতলব সবচেয়ে খারাপ। তুমি আমাকে শত্রু, জানের শত্রু, তুমি কারিগরকে শত্রু। বন্ধুর বলা কি কয়, কারি কি কয়? মিয়া ভাই কি? হ্যাঁ ওই লাঠি লালো তো। তুমি আমাকে সর্বনাশ করতো, তুমি সবার সাথে মিলে আমাকে সর্বনাশ করে ফেলাইছো, আমাকে বাঁচতে দিতে চাও না। লাঠি লালো তো, হবিন্দুর বলা মাথা ফাড়া ফেলা। এত বড় কথা তুই লাড়িয়ে মাথা ফাড়া দিছিস। কোনো কয় না। ও দাদা, দাদা দুইটা কথা কত, দুইটা পায়ে পড়ি। ও দাদা না, মাক্কু বন্ধ। সানুর এই বাড়িতে খাওয়ান দাওয়ান বন্ধ, ওরা ভিন্ন করে দাও। আমি বড় তোমরা কইতাছি, ওই সানুর সব কিছু এই বাড়িতে বন্ধ। ঘরের সত্য আমি ঘরে রাখুন না। দেখো ব্যাপারী, এটা ঠিক হইব না, এই সময়টা করো না তো। আরে সময় আছে, সময় আসবে। ওই তুই কিসের কথা করছিস? হ্যাঁ, আমি কারো ডরাই নাকি? হ্যাঁ ডরাই? কি করবো ব্যাপারী? কি করো? সানুরে এই বাড়িতে বাড়ি করু। কে গো ব্যাপারী? দেওর আমার ভালো লেগেছে গা, ওহন কেন তার বাড়ি ছাড়া করবা? ওসব তুমি বুঝবা না, সে অনেক কথা। কে বুঝুম না? তুমি তো দেওরারে কত ভালোবাসো, ছোটকালে মানুষ করছো তারে তুমি। হ্যাঁ হ্যাঁ, তার প্রতিদান তো আমি পাইতাছি। আমিও পাশার হইতে জানি। তুমি তো পাশানি, তাইলে আমার দিকে তাকাও তুমি একবার। কত কইতাছি একটু টাউনে যাবো, বিনা পানির অপেরায় আমার গুরুর সাথে দেখা করুম, তা তো দাও না। আরে হন না, হন না, কয়েকদিন পরে। আগে সানুর মীমাংসাটা করে লই, তারপরে। এই মান এদিকে হ্যাঁ, এই খুললি, এই মানি খুললি শেষ পর্যন্ত আমগুলোকে। ওই স্যার, স্যার আরে আর কোলা কামছে দিছিস কা? আর কোলা কামছে দিছিস কা? স্যার, ব্যাপারীর কাছে গেছে, টাকা লইছে। এই তুই ব্যাপারে গেছে গেছস, টাকা লইছস, তাহলে তুই বেইমানি করছিস। হ্যাঁ, আমরা এতগুলি কারিগর সহ্য করে পারলাম, আর তুই পারলি না? বেইমান! সারো সারো সারো, সাইরা দাও, ওরে কথা কইবার দাও, ওরে তো কিছু কম থাকতে পারে। হ্যাঁ। কই না আপনি কইন, সারো না। আজ 2 দিন ধরে না খেয়ে আছি, বউটা অসুখ্যা, পরপর 2টা পোলা হইয়া মরে গেছে। এই জন্য আমি মাকু চালাই না। অহন অহন কি অহন বোঝো, বোঝো পারবা, পারবা 2টা টাকা দিয়ে সাহায্য করতে পারবা? এটা কি করছ তুই? কি তুই না জুলাস দাদা নাতি? আরে হেল্লাই গই তো কই, এই পথে হইব না, যাও। যাবি যাবি, তা আমারে দিকাইয়া যাবি না খা। গরিবের ইমান রক্ষা করা আজকাল বড়ই কঠিন। মাইরো না ওরে, মাইরো না। ওই ঝাউনি, আমারে শিয়াবি না, আমারে শিয়াবি না। গরিবের গরিবের ইমান ছাড়া আছে কি? হয় নাই, সম্পত্তি নাই, পেটে ভাত নাই, খালি প্যান্ট, পরবার কাপড় নাই। হ্যাঁ, গরিবের আছে কি? গরিবের নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, আছে তো খালি ওই একই ভাত। My dear grandfather, Yes? you are an ex-feudal lord. তোমার এই জমিদারিতে প্রত্যেক প্রজাই কি এতগুলো আইটেম খেতে পায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খেতে পারবে। আরে না না, ওরা পাবে কোত্থেকে? অনেক গরিব তোমার এই জমিদারিতে। গতকাল আমি একটি অদ্ভুত জিনিস দেখলাম, ওই হ্যান্ডলুম এরিয়াতে একটা ফ্যামিলি লাস্ট 2 days, গত 2 দিন ধরে শুধু মুড়ি খেয়ে বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, আমি সব দেখবো। তুমি খাও তো, তুমি খাও। এইটা তোমার জন্য স্পেশালি রান্না করা হয়েছে। It will be too heavy for me. আর তাছাড়া খাওয়া দাওয়া আমার কোনো প্রবলেম না, আমি ইংল্যান্ডে
এরকম অনেক দিন শুধু কালো রুটি খেয়ে কাটিয়েছি। শুধু কালো রুটি? সো ইট উইল বি নো প্রবলেম। কখন, কোন সময়? ফাইনালি আমি যখন বাবার কাছ থেকে চলে এলাম, তখন at that time I was only 16. আমার বাবা আরেকটা বিয়ে করলেন, একজন স্প্যানিশ মহিলাকে। তিনি অবশ্য একা এলেন না, এলেন তার মা and her 3 daughters. আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টের মধ্যে জায়গা হচ্ছিল না। আস্তে আস্তে বাবার সাথে আমার ঝগড়া শুরু হয়ে গেল। এতে অবশ্য আমার কোনো লাভ হলো না, তাদেরই লাভ হলো। I came out from the house. জানো মা, ইংল্যান্ডে 18 বছরের আগে কাউকে চাকরি দেয় না। বন্ধু বান্ধবরা আমাকে কিছুদিন থাকতে দিল, বাস ওই পর্যন্তই। তারপর চলে এলাম ইয়র্কশায়ারে, সেই স্পেন্ডেল বয়। সে সময় আমি অনেক দিন ছোট্ট একটা কালো রুটি খেয়ে বেঁচেছিলাম। আমাকে চিঠি লেখনে কেন? কি করে লিখবো? I didn't have your address. আর তাছাড়া তখন আমার স্ট্রাগল করার টাইম। Why should I write you? তোমাকে কেন লিখবো? খেয়ে নে বাবা, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, আমার এখন ইচ্ছে নেই, খাবো না, প্লিজ। আনসার, আয় আয় আয়, নামা। বিসমিল্লাহ, এ দেশ সুন্দর আছে মাছ। মা গো, এই সব পেলে কই? পাইছি পাইছি। আমি কিন্তু দুই রুটি খাবো। আচ্ছা খাইস নে, খারা এখন এই একটু ভাগযোগ করি কেমন? এই খারা এইগুলি দিবি ওই আজমত্রে একটু বেশি করে তরকারি দিবি, ওর খাওয়াই না মুখ অনেক। আর দরগিয়া এই বাঘ হইতেছে হামদুর, আর এই যে এই বাঘ, হ্যাঁ এখানে ধর এই ঢেঁড়স আর একটু শাক আর এই দিবি জাপানি রে। আর কবি এই চাইলে ডাইলে মিলে সুন্দর করে স্বাদ করে খিচুড়ি রান্ধবো না। আলো এই মাছটা ল দেখি, কাইতে লো। মা, হ্যাঁ মাছ পাইলা কই? এগুলো পাইলা কই মা? পাইছি, ভিক্ষা করছি। বজ্রযোগিনীর গায়ের মানুষের আর ভিক্ষা দেওয়ানোর ক্ষমতা আছে? কে বজ্রযোগিনী? কে বজ্রযোগিনীর আশেপাশে গাঁওগঞ্জ নাই? ওই সোহাগপুর, নবাবগঞ্জ ওইসব জায়গায় গেছিলাম, গিয়া ও কাছ থেকে লই আসছি। হ্যাঁ মিছা কথা কইতাছি। চুপ কর আরামজাদা, তুই চুপ কর। এটা সরা দেখি একটু। দাদাই নাই। কে রে দাদারে খুঁজোস কে? এমনি আর তো পারি না কাকিমা। ও বুঝছি। আয় আয় আমাকে। কাকিমা, সেদিন বট গাছ তো নয়, কাকার নগে দেখা হয়েছিল, খুব মায়া করলো। শুনছি আমি, শুনছি। কাকিমা, 2 দিন ধরে না খেয়ে রয়েছি কাকিমা, আর তো বাঁচি না কাকিমা। আচ্ছা আর বাঁচি না। আরে ল, সত্যি তো এরকম রয়েছে। আয় ল, ভিক্ষা দাও না। মায়ে কোনদিন সন্তানের ভিক্ষা দেয় রে? মায়ের আহার আমাকে দেয়। জানোস, চাচির একটা এইটুকু আংটি আছিল, সেইটা চাচি বেচতে বেচা। চুপ কর হারামজাদা। এই জন্যই আমি দেশান্তরী হই নাই। এই দেশে কখনো মানুষ আছে। যেমন তৃষ্ণা লাগে পানির, বুঝছস, তেমন খিদা লাগে খিদা। যা বাড়ি যাইয়া ভাত খাগা। বাড়ির থেকে খাওয়ানো উঠে গেছে রে। কে উঠবো কে? ওই যে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা কামাল, এই সংসারে সহজে বাঁচার বুদ্ধিটা কি জানোস? কি? সবার সাথে তাল দিয়ে যাওয়া। হ্যাঁ বুঝছি, ওই যে গানি গাইবো তার সাথে ঠিক মতো তবলাটা বাজায় যাও না। হ্যাঁ, ভালো তবল চিলি সবার কাছে ভালো।
তোর হাতিটা কি? ওই হেপার গেছিলাম গাছ গাছানির কবিরাজ মদন কাহার কাছে। কে? ওই যে রেনু কইছে পায়ে পেছে তেল দিলি হাঁটলি নাকি ঠিক হয়ে যাবে। তাই নাকি? বিশ্বাস হয় না তো? দেখ ওই জানো চল আমাকে বাদ চল, সাইডে ডাল ভাত খাবি চল। এই আজমত কিসে? আরে কিসে? দাদাকে মিলে আমার মারলো। কে? আমি নাকি আমার থেকে টাকা দিছি। আমিও ছাড়বো না, আমি প্রতিশোধ নেবো। আমার কি মানুষ নাই, আমার কি শরীর নাই, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। কি হলো এটা? সুদা করে হাঁট। এই তো এই তো ঠিক। ইসিরে তুই এইখানে আর তোরে খুঁজতে খুঁজতে জান শেষ। ওই ওর সাথে তোর কি রে? ওই দেখ না কবিরাজের কাছ থেকে গাছান তয়না দিছি, অহন চিকিৎসা শুরু হইলো। 7 দিন এমনি হাঁটলে সব ঠিক। ওই পারে যাবি না? না আজ বাদ দে। তুই আমার লোকে এরকম করস কে রে? আমার তো আর ভালো লাগে না। আমি কই যাই এখন? বেনু, ওই বেনু, ওই দেখ ওই জানি কিরম কিরম করে আমারে সবসময় এড়ায় চলে, ভালো কইরা কোথাও কয় না। আমি কই যাবো এখন? আমি যাবো গা, তুই চোখ যাই দিকে যায়। যাবি কই যাবি কই? গাছের লগে ধাক্কা খাবি তো। ভালো করে বান। শক্ত করে বান দিছি মামু। যাই যা। এই কেমন তামসা? দেখ দেখ ভালো হয়ে যেতেছে। এগুলো সবই ভালো হনের লক্ষণ। উলায় তো রেজিস্ট্রি চিঠি দিছে হেবারে বইয়ের নামে। পিওন আমাকে দিবার চায় না, কি করুন যায় কধি? তুই একটু জানা। দেব পিয়ন দিব না, তোর ঘরে দিব। টাকা পয়সা তো সবই তোর কাছে, কিছু টাকা পয়সা আমাকে দে না, এই বাড়িঘর গুলা ঠিক করি। দিমু দিমু। মামু আইছো নাকি? হ্যাঁ আইছো মামু। এই শিকলটা দিলাকে? বাইন্দা রাখনের জন্য না। তাইলে এইটা হলো একটা ওষুধ। অনেক সময় শিকল দিলেই ভালো হয়ে যায়, দেশ ভালো হয়ে যাব। শিকলটা দেওয়ানোর পর থেকে দেখ কেমন সুন্দর হাত দিতেছে। এগুলো সবই ভালো হনের লক্ষণ। দেখা যা। আমরা তো দেখে যাইতাছি, দেখে যাওয়া নেই তো আমগো কাম, আর তো কিছুই করণের নাই। না বললাম তুই অনেক কিছুই করতেছস। এই গায়ে নিয়ে গেছস পেয়ারের শুদ্ধা। নিমুনাকে ওর মায় হারায় গেল, পেয়ারারে আবার কনে পাঠাইলা। তা দিয়ে তোর দরকার কি? গেছে হানমনি মাস্টারের বাড়িতে, ভাইজি আর ফুপু গান শিখবো। ভালো কাম করছো, খুব খুব খুশি হইলাম। এটাই তো কথা। আমাগো বাড়ির মেয়েরা হারায়, কোন গৃহস্থকারী মেয়ের হারায় রে? এইরকম অত্যাচার করলে কোনো ঘরের মাইয়ারাই থাকবো না। অত্যাচারটা থামাইতে কও। অত্যাচার কিসের? এইটা হইল একটা ট্রিটমেন্ট। এই বাড়ির পোলা কারিগর বাড়ির মায়েরে বিয়া করছে, সোজা কথা। কল্পনা করা যায় সুখে থাকবো। কিন্তু মামু, মাইয়াটা তো ভালা। কাশেম সাহেবটা নিজের ইচ্ছায় বিয়া করছে, ওগো কি দোষ? তাই বলে আমাকে মাইনে নিতে হইব? ওর জন্য এই বাড়ির মায়াকে বিয়ে হইতেছে না জানাস? সব ঘর ফিরা যায় কেন? হ্যাঁ, ওরে কেডা বিয়া করবো? ওর যে সোপা আর শোভা। তবু ঘরটা তো ভদ্র ঘর। জানি না মাসুম মায়াটার কি হইব। তুই কি মনে করস ওর ওই মায়াটারও বিয়ে হইব? হন, দরকার হলে বাপের বাড়ি চলে যাক, কাশেমরা আবার আমরা বিয়ে করব। এগুনি ভালো মানুষের কথা না মামু। বংশের গরিমা তো ভালো না, কিচ্ছু নাই। খালি বংশ দিয়া বাহাদুরি করণটা ঠিক না। শিকল খোলো কইলাম, শিকল খোলো। মামু, তুমি তো আমারে চিনো,
আমি পয়লা মিলিটারি, তারপর আনসার, তারপরে ভিডিপি, তারপর হন পাবলিক হইছি। খোলো খোলো কইলাম। যাও, তোমার যেদিকে খুশি তুমি চলে যাও। যাও, খারাপ হইলা কেন? কই যাব? আমি তো সারা জীবনের বন্দি রে ভাই। আরে সোনা বন্ধু, সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম জামালার কামালা। আরে ইউসুফ মিয়া নামটি তাহার, ইংল্যান্ড শহর বাড়ি, বজ্র যোগিনী গায়ের চৌধুরী সাহেবের নাতি। রূপের বাহার ছুটে গো তাহার, চলনে বলনে ঘুরে ফিরে গায়ের পথে গো রে উদাস মনে রে। সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম জামালার কামালা। চমৎকার চমৎকার, বিউটিফুল। আপনি তো খুব সুন্দর গান গাইতে পারেন, অভিনয় করেন দেখছি। আমি ঠিক করেছি আমি একটা ব্যান্ড গ্রুপ করব, ওই প্রান্দা আছে না, ওই প্রান্দাকে নিয়ে। এসে রে প্রান্দা না পরান্দা। ওই হলো, আমি ডিসাইড করে ফেলেছি আমি আপনাদের সাথে জয়েন করব। মানে কারিগর হয়ে যাব, আপনাদের মতো কারিগর হয়ে যাব। ইট উইল বি ভেরি এক্সাইটিং, খুব দারুণ একটা ব্যাপার হবে। কনসার্ট হবে, ওপেন এয়ার কনসার্ট, মানে খোলা মাঠে গানের আসর হবে, এন্ড উইল কনকিউর দ্য হোল ওয়ার্ল্ড। জানলা কয় কি ওই মাথায় সিট আছে নাকি রে? আরে তিন পাগলের হলো দেখানো দেশে, আরে তিন পাগলের হলো দেখানো দেশে। এই তোরা যাস না সে পাগলের দেশে, যাস না সে পাগলের দেশে। গান আবার আরে তিন পাগলের হলো দেখানো দেশে, তিন পাগলের হলো দেখানো দেশে। তোরা যাস না সে পাগলের দেশে। আমার মন ভালো না গো, আমার প্রাণ ভালো না গো, কেন? হারমোনি হারমোনি কইরা তো পাগল হয়ে গেলি, অমন তো ধৈর্যাই দেখোস না। তোর বাপি চিঠির পর চিঠি লেখে, পেয়ারারে হারমোনি কিনা দাও, হারমোনি কিনা দাও। অহন বাজা বাজা হারমোনি। তোর মায় ছোটকালে কইতো পেয়ারারে গান শিখামু, আয় বাজা। মায়ের এত কষ্ট, তারপর আমি হারমোনি বাজাই কেমনি? মায়ের আর কষ্ট দিও না ফুফু, কষ্ট দিও না। আমার যত কষ্টই হোক, তুই গান শিখ, গান শিখ রে মা। মা গো মা, লো মামু গো বাড়ির জায়গা, ওই বাড়ির সব মানুষ ভালা। উপায় নাই, কোনো উপায় নাই রে মা। বাজান রে চিঠি লিখুন, বাজান আইব। কবে, কতদিন তোর বাজানি চিঠি দেয় না, একটাও না। না না, বাজান দেয়, আমরাই পাই না। লো মামু গো বাড়ি চলো। না রে, উপায় নাই, কোনো উপায় নাই। দেখো নিজে কই কত কষ্ট। কি যা পানি তোরে মারলো আর তুই চুপচাপ খালি রইলি? কি করো বাবাকে এখন তো আমার মারলো, তোর শরীরে রক্ত মাংস না, দুই সাইডের মাথা ফাটে আমার কাছে আসতে পারলি না? ওই জুলহাস বুড়ে হয়ে আসছিল, মামলা করতে হইব, শালাকে 14 শিখের ভাত খাওয়া ছাড়তে হইব। না আমার টোর করে কিসে তোর? সারা বেলা আমার উপর খেয়ে না দিব। আরে আমার উপর তো খেয়ে পড়েছে, তাতে কি হয়েছে? আয় আমার সাথে। এই
আমাকে দলটা ভারী হয় বুঝোস নাকি? শালার পো এক চটকনে মারু এমনি কথা কস হ্যাঁ? দল বাড়ি কি রে? দল বাড়ি কি? ওর মতো লোক আমার লগে থাকলে কি না থাকলে কি, আমি ওর ভালো লেগে কইতাছি। কিরে তুই রাজি আছস? বুঝছি তুই পারবি না। পারুম তো। তবে আবার কি, শোন আমার টাকা আছে, টাকা থাকলে দুনিয়ার সবকিছু কিনুন যায় বুঝছস। ওই বেটা ওর সাইডটা ভাত খাওয়া, মাথার ব্যান্ডেজ করে লে যা। ভাই আয় যা যা ভাত খা। কোনো তরকারি নাই, বেগুন ভর্তা নাই, আলু ভর্তা নাই, খালি টনি ডাল আর ভাত। ভাত খাবো না আমি। কেমনে থাকবো কই? কয়দিন ধরে বাজার হাট নাই, কাম কাজ আমদানি বেবাক বন্ধ না। তাহলে তাহলে কেমনে চলে? এরকম করে চললে তো আমরা না খাই মরমু। আমিও খাবো না। খাও বাজান খাও। বাজান রে এই আন্ডাটা ভাইজা দাও মা। কোহারে পাইলি? তোমার জন্য লুকায় রাখছিলাম মা। এই রহমান রে আর বাজান রে ভাগ করে দিই। দাদার কথাটা একটু ভাবলি না? দাদাই খায় কেমনে? হ্যাঁ বাজান রে আমাকে লাগবে না। বাজান শোনো, এই 80 বছর পর্যন্ত আল্লাহ আমাদের অনেক খাওয়াইছে, আমার কিছু লাগবো না কইতে। আচ্ছা তোর কি কোনদিন বুদ্ধি হইব না? এই যে চাঁদ বন্ধ এই কয়দিন ধরে আমাগো কারিগর পাড়ার সকলের কেমনে দিন যাইতেছে, কি খাইতেছে জানোস না, বুঝোস না? আমাকে তো বুঝবার খাইতে দেয় নাই। কেমনে? আমি জানি গো, আমি জানি। কি জানোস মা? हमको मार चालाইতেছে हमको। দাদা ওই দাদা 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 ওই দাদা কেডা দাদা আজ মতে তার চালাইতাছে লোকে আর কয়জন আমগো কথা শুনলো না। হ্যাঁ আমি কইছি না পারবা না হেই দিন গেছে গা। হ্যাঁ কি গান চল দাদা দাদা আমার ধর দাদা চল আমার ধর হেই দিন গেছে গা দাদা। পারবা না দাদা, না যাওনের কাম নাই। না না আমরা যামু। ওই কামাইলা তুই চল আর জাপানি আহো। দাদা থাকো। ধর আমার ধর। লাভ নাই তো দাদা, লাভ নাই। দেখো চারিদিকে মাকুর শব্দ। উপায় নাই দাদা, উপায় নাই। অনাহারি মানুষ আর কত অপেক্ষা করব, আর কত অপেক্ষা করব গো। লাভ নাই। আমাকে দেখে একবারে সাষ্টাঙ্গে প্রণাম আর কর্তা কর্তা করতে লাগলো। আমি কর্তা টর্তা নয়, আমার সম্মানের ব্যাপার, মাছ চাই। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে বেরিয়ে গেল। তারপরে মাঝিদের বাড়ি একটা একটা করে খুঁজে সবচাইতে বড় মাছটা দিয়ে গেল। কত দাম হলো আব্বাজান? দাম দাম কথা বলিস না, ওরে বাবা কত? 350 টাকা। বিশ্বাস করতে পারি 2 টাকার মাছ 350 টাকা। 2 টাকা মানে? 2 টাকা মানে এরকম আর 2 টাকা দিয়ে কিনিনি। সেটা আমারও জন্মের আগে। আরে না টাকা না, এই তো সেদিন আব্বাজান কত বছর পরে আপনি মাছ কিনতে গেলেন? হ্যাঁ হ্যাঁ অনেক বছর পর, মানে এতদিন দরকার হয়নি তো। আচ্ছা ওরা থাক, যা বলি কি কি রান্না হবে আমি বলে দিচ্ছি। ধর প্রথমে কারি, ফিশ ফ্রাই, দো পেঁয়াজা, কাটলেট, তারপরে তোর কোপ্তা। হ্যাঁ একটা একটা করে রান্না হবে আর আমি একটু একটু করে টেস্ট করে দেখবো। আমি এখানে বসলাম, বুঝলি? আচ্ছা একটা কথা বলতো কি? হ্যাঁ রে, তুই তো আমার মেয়ে, তো আমার মা হয়ে গেলি কবে থেকে? তোকে তো এখন বিলকিস বলে ডাকাটা বোধ আমার ঠিক হবে না। তাহলে কি বলে ডাকবো? ইউসুফের মা? ইউসুফের মা না না অনেক লম্বা হয়ে যায়। আর তুই বলাটাও বোধ ঠিক নয়। তুমি যাও তো মা, তুমি রান্না করে যাও। আব্বাজান
আপনি চিরদিন আমাকে বিলকিস বলেই ডাকবেন। আচ্ছা শোন, আমার ওই ব্রিটিশ ব্রাদার ফিরে আসার আগেই কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে যাওয়া চাই। হ্যাঁ, যা আমি বসলাম। কি ব্যাপার, কাজ বন্ধ কেন? আমি কি কোনো অসুবিধা করলাম? না না না, কোনো অসুবিধা না। হ্যাঁ, এই একটা অসুবিধা আছে অবশ্য। অসুবিধা কি? ওই সারা গ্রামে সমস্ত তাঁত বন্ধ। বন্ধ? ইউ মিন স্ট্রাইক? মানে স্ট্রাইক? না, ওই যে কারিগররা মিলে তো সমস্ত তাঁত বন্ধ করছে। তো আমি তো ঠিক কিছু কইতে পারি না। যে বাজান আছে, বাজান সব জানে, ওনারা জিগান। ও চলেন ওই দোকানে বসবো। আরে আহো 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 আহো, এদিকটা ঘুরে আহো। খুলন না কোনা দুধ এই আহো আহো, ঠিক আছে আহো 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 বসেন। আহো বল। কি ব্যাপার, তাঁত বন্ধ কেন? আরে সুতা নিয়ে জানালা দাম পাই না আমরা। সুতো মানে ইউ মিন ট্রেডার্স, মানে ওই যারা সুতো বিক্রি করে? চৌধুরী সাহেবের নাতি তুমি, এখানে হই না তুমি কি করবা? আমি তো আপনাদের মতোই ইয়র্কশায়ারের একটি হ্যান্ডলুম ফ্যাক্টরিতে, আই মিন তাঁতের ফ্যাক্টরিতে চাকরি করতাম। ও কলের তাঁত, বুঝছি বুঝছি। কি কাজ করতা? প্রথমে স্পিন্ডল বয়, মানে ওই স্পিন্ডল কি বলে, বুঝছি বুঝছি, সুতো দেয়। জি জি, সুতো দেয়। আমার কাজ ছিল আমি ওই সুতো ভরে দিতাম, তারপর ওই যে কি বলে ওই যে কি দাও তো এখানে কোন ব্যবসা মিলে নাকি? বুঝছি বুঝছি বুঝছি, ওই চরকার চরকার। হ্যাঁ এক্স্যাক্টলি, চরকার। তারপর আমাকে আস্তে আস্তে লুমে বসতে দিল, মানে ইউ মিন ওই যে মানে কি করলে ওটা ওই তাঁত কলে, ইয়েস কলের তাঁতে বসবার দিল। ভালো ভালো ভালো। তারপরে একদিন আমাদের এই হ্যান্ডলুম ফ্যাক্টরিটা লে অফ হয়ে গেল, আই মিন বন্ধ। কি হলো? লে অফ মানে সরি, বন্ধ করে দিল। মালিক আমাদের সবাইকে ডেকে আমাদের 1 মাসের বেতন 200 পাউন্ড দিয়ে বিদায় করে দিল। আমাকে বিবেচনা করো এই অবস্থায়, উপায়ন্তর না দেখা আমরা নিজেরাই তাঁত বন্ধ করে দিছি। আচ্ছা, আপনি তো বিলাত থেকে আইছেন। জি। আমার একটা বুদ্ধি দিন তো। আমার একটা মাইয়া ওই যে ছোট কাল থেকে লুলা, আরে ভালো করণের কোনো উপায় আছে? আছে, অবশ্যই আছে। তবে এখানে আছে কিনা জানি না, ইংল্যান্ডে আছে। আছে? আচ্ছা, ও কি একদম কাজ করতে পারে না? না ভাই, উপায় আছে। শোনো, সবাই এইখানে কাম করতে হয়। ওই যে কুটি খাতে আব্দুল ডাক্তার দাও, ও কাম করে। ওই যে রুমকে বহার বোন, ও কাম করে। বড় বড় একজন আছে, হে কাম করে। তাহলে আগে মায় কাম করে, ওই মায় নদী কাম করে। আমি বুড়া মানুষ, কামতে কামটা নিয়ে আগে বাজারে বেশি। ওয়ান্ডারফুল, সাংঘাতিক একটা সমাজ। একমাত্র শুনেছিলাম এস্কিমোদের মধ্যে আছে, আর এক আদিবাসীদের মধ্যে। শোনো, আমরা না আগে লুঙ্গি গামছা বুনাইতাম না, বুঝছো? আমরা এই শাড়ি কাপড় বুনাইছি। তোমার মায়ের বিয়ের শাড়ি আমি বুনাইয়া দিছি। হ্যাঁ তাই? আর দেখবা এই না, ও বেনু, এই আনতো ওই পুরান শাড়ি একখানি, আর তোর দাদি শাড়ি হানি আন, দেহুক নমুনাটা দেহুক। নই আয়।
এটা খান আপনি? আমাদের হ্যান্ডলুম ফ্যাক্টরিতে তো এটা খুব খায়, চুরুট। না 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 না, খাইতাম আগে উক্কা খাইতাম, আমাদের খাই না, মাঝে মধ্যে উক্কা খাই, আমাদের খাই না। আপনি এটা নিন প্লিজ, আমি বরং হুক্কোটা একটু ট্রাই করি। উক্কা খাবা? এই এই এরা অবৌ, এই যে মেজবান আইছে বিলাতে, উক্কা খাইব বলে, উক্কা আনে একটু সাইজা আনা আছে দেই। নাতিন আনতে আনতে দাও দাও দাও। কি অদ্ভুত টাইম, সাংঘাতিক প্রেসিশন। এগুলো কি আপনি বানিয়েছেন? আরে আমি একলা না, গোষ্ঠী শুদ্ধা। এবার শোনো, এই যে আমার বাজার, সেই ব্রিটিশ আমলে শাড়ি বুনাইছে, সেই ভারী শাড়ি বলছো বিলাত গেছে, তখনকার দিনে সে শাড়ি 500 টাকায় বিক্রি হয়েছে। তাই নাকি? তো এখন করছেন না? এখন সে তো লম্বা দুঃখের কাহিনী, শুনে কি করবা। তাই আমরা আবার শুরু করবো। ভেরি নাইস। নতুন নতুন ডিজাইনও করবো আমরা। গুড। হ্যাঁ বাজার আইসো আইসো বউ আইসো। এই আর বৌমা মাইনদ্দির এটা হুক্কো। হুক্কা হুক্কা হুক্কা। আমি টান দেবেন না, তুমি নাও খাও। কিভাবে খেতে হয়? এই যে এখান থেকে টান দাও, মুখ লাগাও, এখানে ঠোঁট লাগাও, হ্যাঁ ধরে টান দাও, একদম ধরে ঠোঁট লাগাও, টান দাও টান দাও, ধরে 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 আমি আমারে দেই, আমি দুইটা টান দেই না। না, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। এ তুমি কি বলছো সুলতানা? হ্যাঁ হ্যাঁ, আমি হিরোইন, আমি আর্টিস্ট, আমি শিল্পী। না না সুলতানা, তুমি তো এখন ব্যাপারীর বউ সুলতানা। তুমি আমারে বানাইছো তোমার 2 নাম্বার বউ। তোমারে বিয়ে না করলে আমার পায়ের নিচে কত ব্যাপারী গড়াগড়ি খাইতো। সুলতানা, আমি কিছু বুঝি না, আমার ভাইরা আমাকে বুঝে না, এই কারিগররা আমাকে বুঝে না, আমার দুইটা বউ আমাকে বুঝে না। আমার মনে হয় আমার ভালোবাসার মধ্যে মনে হয় কোনো ভেজাল আছে। তুমি তো 2 নাম্বারে করো, আমারে ছাইরা দাও, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি চইলা যাবো। শুনো তাজেল গো মন দেনে প্রেমে ময়ূর না, শুনো তাজেল গো মন দেনে প্রেমে ময়ূর না। বাদুর মামা কি रंग संग? अरे ढंग 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 মাইম নাকি? প্যান্টোমাইম নাকি কমেডি দিয়ে লাট? এই এই সো আরে হ্যালো, আমি ইউসুফ। আমরা জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। বাহ, সুন্দর জেস্টার তো, কিছুটা ফেমিনাইট। কে দাগো কাহা? बहन जी लड़का। ও আইসেন কই থেকে? ইয়র্কশায়ার, ইংল্যান্ড। লন্ডন থেকে? না না, লন্ডন না, ইংল্যান্ড। বুঝছি, বিলাত থেকে। আপনাদের আমি একটু ডিস্টার্ব করতে চাই, রাতে সময় হবে যদি একটু বাসায় আসতেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো নো প্রবলেম। বাহ, ইংরেজিও জানেন দেখছি। হ্যাঁ, তা জানি কিছু কিছু। ইয়েস, নো, থ্যাংক ইউ, গুড। আমরা ইংরেজি গান গাইতে পারি, শুনবেন? Oh, then the first thing is to fight, to fight, not to go. ভেরি নাইস। আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব।
ফুপুর বাড়ির যাবো তো এরপরে আসুমনি। ঠিক আছে, না যাই বাই। চল ভাই। কেডা যায় রে? জিগামু। হ্যাঁ, কারা কারা ডাক দে। ওই মিয়া তুমি কেডা? জমিনদার সাহেবের লাতি। ও, ওয়ালাইকুম চৌধুরীর নাতি। হ্যাঁ, আমি ইউসুফ। কোথেকে আইছো? ইংল্যান্ড থেকে, আমার মায়ের কাছে। এই বেটা বুসপুরি, আমার বাড়িতে নিয়ে গেলি না কেন? সরি, আপনি কে? সেইটাই তো তোমার পয়লা জানা উচিত ছিল। এক্সকিউজ মি, প্রথমে জানা উচিত ছিল কেন সেটা বুঝলাম না। বুঝবা, সেটা পরে বুঝবা। তোমাকে চৌধুরীরা জিগেও আমার কথা। আপনার কথাবার্তা খুব অন্যরকম লাগছে। আপনি কি এই এলাকার শেরিফ নাকি? দূর বাদ দেছেন, লও যাই গিয়া। হ্যাঁ, আমরা যাই। বাদু কাকা, চলো চলো। এর এই করে পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগানো। চুপ থাক। আমার এলাকা দিয়ে ঘুরে বেড়াইবো আর আমি জানো না? তুমিও দেখি ওয়ালাইকুম চৌধুরীর মতো কথা কবে পারি। কেন দাঁড়ে ব্যাপারী একেবারে জমিদারের মতো ডাক দিলেন যে। সুবল বসাক। ও, সাথে আমার বোন রেবতী। বুঝাস? ওই কারিগর ঘর যাবো। কে মিটিং আছে নাকি? না না, বুদ্ধি লইতে যাই। ও, বুদ্ধি লেতে যাস? জুলহাস বুঝা দিছে তো তোকে ঠ্যাং বাইঙ্গা দিছে, সবকিছু বন্ধ কইরা। জুলহাস বুড়া বন্ধ করবো কেন? বন্ধ তো করছো তোমরাই। শুনলা দাদা কি কাও দাদা? ভালোই বুঝছস, ভালোই বুঝছস। আমি বন্ধ করছি না? আমি বন্ধ করছি? হ্যাঁ, আমরা এক ঘর তাঁতি আছি। তাঁতের গাম পাই না কেন? কেন পাই না? তোমরা কি করো আমরা কিছু বুঝি না। না এই, কি বুঝছস? কি বুঝছস? দাদার কথায় রাগ করবেন না, দাদার মাথা ঠিক নাই। আমরা দিদি ননাহারি, কেউ আমাকে একটা ফোটা কাম করায় না। দাদা তোমার কাছে ক্ষমা চাও, দাদা ওনার কাছে ক্ষমা চাও। কিসের ক্ষমা? কিসের ক্ষমা? ন্যায্য কথা কইছি, কোনো ক্ষমা নাই। দাদা তুমি কি কিছু? আমি সব বুঝি রে, আমি সব বুঝি। হায় হায় আমার লোক, হায় হায়। বাহ 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 বাহ, ফরিং এর মুখে কথা ফুটছে। আহা, হ্যাঁ, আর কত সহ্য করব রে আমি? কত সহ্য করব রে? এই দিলটা আর কত সয়? তুই কমতি কত সয়? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি করলা ব্যাপারী? কে তোর তো মাকু বন্ধুই করছস অঞ্চল। তোমার কি সুবিধা হইবে ব্যাপার? আরে আমার সুবিধা অসুবিধা যা তক কামটা কি, তক চিন্তা কর। এই তোর কাছে মালপত্র আছে নাকি রে? আছে তো। যদি মনে করস তাহলে আমি কিনা নিবার পারি। না না, এই ডয় কে হইব না? কে না খেয়ে থাকবি? এই অবস্থায় আছি, 3 দিন ধরে অনাহারে আছি। ও, না হয় মরু। আরে ওর বউটা আবার অসুখ্যা। তাই নাকি রে? তা অসুখ্য বউটার না খেয়ে মারবি? তো এক কাম কর, অন কিছু টাকা নিয়ে যা, বউটারে বাসা ধর। না না, এক কথা ভাঙুন না। হ্যাঁ, এক কথা ভাঙুন। নিয়ে যান আসমত, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। নিও না, নিও না। কে নিব না? কে এমনি করেই কিনতে চাও সবাই রে? ঘরের শত্রু বিভীষণ, তুই ওকে বাঁচাবি? বাঁচা বাঁচা গো, যা দিলাম না টাকা। দিও না, এদিকে হোক। তোমরা সবাই রে বুঝাও, মাকু বন্ধ রাখুনটা ঠিক না। দরকার হইলে আরে আমরা নিজেরা হাতে হাতে ফেরি করুম। এই কথা কেউ বুঝতে চায় না। চলো আমি যাই। জানো আমার ঘরের খাওনটা কিন্তু আসমান থেকে আসে না। আমারটা খাই আমারটা পইরা উল্টা পাল্টা কথা কবি, এটা কিন্তু ইমানের কথা না। বেঈমান কইতে চাও? ঠিক আছে, তোমারটা খামু না, তোমারটা পড়ু না, আমার ভিন্ন করে দাও। ও, ভিন্ন বাসাস না? ঠিক আছে, বাজানে একটা তাঁত আর ওই পালানে একটা অংশ লেয়া ভিন্ন হয়ে যায়। না,
আর হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ আছে? গায়ের মুরব্বী গো রাখো। না, কোনো মুরব্বি টুরব্বি আমার বাড়িতে আসতে পারবো না। ওইটুক নিলে নিবি, নাইলে যা। আহা, তোমরা মাইসের সামনে ঝামেলা করো না তো, চুপ করো। দেখে আসবো তাই দিকে আয় তো, টাকাটা লয়ে যা। আরে মাইসে জানলে কি করবি? হ্যাঁ জানো বছর যুগনি গ্রামের মানুষ আমি পরোয়া করি নাকি রে? হ্যাঁ, বজ্র যোগিনী পাশে তার বয়ে চলে ছোট্ট নদী, সেই নদীর নাম অঞ্জনা। যেন ছোট্ট একটা টেমস, তারপর আছে আর্টিজান, ছোট্ট একটা ইয়র্কশায়ার। কারিগর কারিগর কারিগর, স্পিন্ডলস মাক্কু চলে প্রতিক্ষণ, খাট 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 খাট। আর আছে মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, আছে তার গার্লফ্রেন্ড মিস ম্যাথু, রাওলাট স্টিভ, মরে ভূত হয়ে গেছে তারা। আর আছে আমার মা, কাঁদে শুধু কাঁদে, যেন টেমসের সব পানি এসে জমেছে তার চোখে। বজ্র যোগিনী ছায়া ছায়া গ্রাম, আছে মন বাহাদুর গান গায়, যেন খেয়াল সাইকেল। আছে প্রাণদা, আছে জামালার কামাল, সবাই গান গায় গান গায় গান গায়, যেন কেউ কেউ শচীন দেব অথবা ট্রেসি চ্যাপম্যান, বব মার্লি বা পল রবসন। এখানে বজ্র যোগিনী সুখ দুঃখ বেদনার আছে। নারাই নারাই নারাই, চাকা বন্ধ চাকা বন্ধ চাকা বন্ধ। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কি সুন্দর তারারা জ্বলে, বজ্রযোগিনী গায়। I've never seen so. Laugh, 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 মা, হাসো হাসো হাসো। এত জোরে হাসি কি করে বাবু? শিখেছি মা, শিখেছি। হাসতে পারলে মনের জোরও বেশি থাকে, ইচ্ছার জোরও বেশি থাকে। দেখো নানু কত জোরে হাসে, তুমিও হাসো। নানু তো তোর মতোই ছেলে মানুষ। তুমি হাসো মা, তাহলে তুমিও ছেলে মানুষ হয়ে যাবে। হাসো। কতদিন হাসিনি রে বাবা। নানু বলো এটা কি? বিলকিস, বিলকিস ও আমাকে জিজ্ঞেস এটা কি? আরে শোন, মিস ম্যাথিউর এই যন্ত্র বাজিয়ে আমাকে অনেক গান শুনিয়েছে। এটা গিটার? নো, এটা শুধু গিটার নয়। আমার গুরু পল রবসন বলতেন, ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা পাল্টে দেবার যন্ত্র। আমি দেখলাম এখানকার যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিগুলো, এটা খুব দারুণ প্রসপেক্ট আছে। এন্ড আমি ডিসাইড করেছি আই উইল জয়েন দেম, আমাদের সাথে কাজ করব। জয়েন দেম? হ্যান্ডলুম তাতি মানে তুই কারিগর হবি? ইয়েস, কারিগর। ওই কারিগরই হতে চেয়েছিলাম নানু, ইয়র্কশায়ারে। হতে পারলাম না, সব হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিল। চলে এলাম এখানে, তো আর বন্ধ করার কেউ নেই। সো আই হ্যাভ ডিসাইডেড আই উইল জয়েন দেম এন্ড আই উইল বি অ্যান আর্টিজান অফ দ্য হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিজ। কিরে বাজান, আর কতদিন তোমরা কাম বন্ধ রাখবা? আমিও তো তাই কই, আমার হাত নিষ্পিস করতে আছে, কয়দিন ধরে কাম নাই। ওই ব্যাপারী এরে ওরে পয়সা করে দিব, তারপর সবাই যাইবো গা তার দলে, তখন কি হইব? কত দেখি আমার এখন কত টাকা দরকার, ওই মাইয়াটার আমি চিকিৎসা করো, আমি টাকা মামু কই? এখন কি মাক্কু বন্ধ রাখা ঠিক হইতেছে? আচ্ছা বাপ বেটিটা তো অস্থির অনের কি হইলো? আর 2টা দিন দেখলে কি হয়? এত অধৈর্য বলেই কাম গো, কিচ্ছু হয় না।
মা তুমিও তো দেখি দাদার মতন কথা কও গেল হাটে সব বিদেশি কাপড় আইসা পড়ছে না বাজান এখন যদি আমরা আমাকে কাম বন্ধ রাখি 2 হাট পরে কেউ আমাকে কাপড় কিনবো না মা কিনবো না তো ব্যাপারী যা কি কইবো জানো সব কারিগররা তার বন্ধ করে গেছে না তখন কি হইবো এই 200 ঘর কারিগর কোথায় যায় খাড়াইবো কসেন এ বাজান আও তো তুমি তার চালাও আরে তার আগে তো আর সপ্তাহতে গো ডাকা দরকার দাদাই তাগো রাখু আরে হন আমগো মাক্কু জ্বালানো শুরু করলে সবাই কাম শুরু করবো আর কয়দিন না খেয়ে থাকবো কসেন দাদা যখন বন্ধ করতে হুকুম দিতে এখন চালু করতে হলে তো দাদার কথা কইতে হইব দাদা ঘরতে রাখবেন দাদা 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 তুমি দুটা কথা কও দাদা দাদা আরে এই যে আমগো দাদা যখনই একটা বেজার লাগে দাদা কথা বন্ধ করে দেয় ফুপুর সময় কয় নাই এক্সকিউজ মি এখানে বজ্রযোগিনী চৌধুরী বাড়িটা কোন দিকে ওই যে তাল গাছটা দেখছেন ওখানে থ্যাংক ইউ এই যে ভাই শুনেন আপনার পরিচয়টা আপনি কোন চাইছেন আপনার কি নাম আমাকে আপনি চিনবেন না আসি এই যে ভাই এটা কি বজ্রযোগিনী গ্রাম হ্যাঁ কোন দিকে যাবেন চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি আইছেন কোথেকে ইংল্যান্ড লন্ডন আপনি কি চৌধুরীর মায়ের চিঠি দিছিলেন না তো আপনি তো উল্টা দিকে যাইতেছেন দেন ব্যাগ দেন আমার সাথে সাথে না ঠিক আছে আরে একটা দেন না এর চেয়ে অনেক বেশি লাগেজ নিয়ে আমি সারা ইউরোপ ঘুরে বেরিয়েছি ও আচ্ছা আসেন 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 আমার সাথে সাথে আসেন থ্যাংক ইউ বাড়িতে কেউ আসেননি গো বাড়ি আপনি খারান একটু বাড়িতে আসেননি কেউ বাড়ি আমি পোস্টম্যান লাল মোহাম্মদ শেখ আবার চিঠি এসেছে চিঠি না মানুষ মানুষ এসে কোথায় কোত্থেকে আগে আসেনি না আপনি কি বিলকিস চৌধুরী হ্যাঁ আপনি আমি ইউসুফ ইউসুফ বাবু বাবু মা 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 আল্লাহ বাড়িতে কেউ নেই আমি চৌধুরী সাহেব এটাই নিয়ে আসি মা মা দুই একটা নতুন আমের কলম লাগান দরকার। হ্যাঁ হাজুর সব পুরানো হয়ে গেছে। তাড়াতাড়ি আসেন বেগম সাহেব জানি কেমন করতেছে বিদেশ থেকে এক বেটা আইছে তো তারে দেখেই নাসির না না অসম্ভব চলো মামা কে তুমি কে I'm Yusuf, son of my mother. What? Son of your mother? মানে son of my daughter? মানে you're my grandson. আমার নাতি তুমি এসছো? খুব ভালো হয়েছে খুব ভালো। বিলকিস 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 দেখ 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 তোর ছেলে এসছে রে। अरे भाई बोला ना तो लड़का एक दिन ना जरूर फिर आसबे हाँ?
ভালো করে উত্তরটা লিখে দে। পত্র পাওয়া মাত্র জানি চলে আসে, চলে আইসা জানি বিচার করে, আর যদি না আসে তাহলে আমাগরে জানাই, আমরা আমাগো মায়ের লইয়া যা করনে তাই করব। আস্তে আস্তে কর না, এত তাড়াতাড়ি করে লিখতে পারি নাকি? আস্তে কর। আচ্ছা 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 ঠিক আছে, ভুলি হইছে। তাহলে বানান ভুলেছে বুঝি। কোনানে কই ঋষিকার জায়গা দীর্ঘিকার দিছে। কই কই দেখা জানি তো দীর্ঘিকার দিছে। আর ঠিক আছে ঠিক আছে, আমার যা মনে আমি তাই, আরে আমার যা মনে হয় আমি তাই লিখতেছি। মা আরে তোমারে হুনা মনে। আচ্ছা আচ্ছা লেখ লেখ, মাশাআল্লাহ লেখ। এইটা নি তুই আবার হা কইরা ব্যাক করলে মত কি দেখতেছস? হ্যাঁ এগুলা কিছু বুঝছস তুই? আচ্ছা কি হইছে, কি অত বইয়ে দিছিস তুই, ওর পিছে লাগছ? আরে তামসা দাও না, আমার ভালো লাগে না মা। এই তুই যা তো কামে যা, বয়ে বয়ে খালি এই তামসা দেয়। এই কত মা কি কইলা? এই পত্র পাওয়া মাত্র জানি চলে আসে, পাওয়া মাত্র জানি চলে আসে, চলে আসে জানি বিচার করে। আচ্ছা বিচার করে, বিচার হ্যাঁ বিচার করে, আর যদি না আসতে পারে তাইলে তাইলে আমাগরে জানাই। আরে দূর মা ওইছে তো জানাই, আমাগরে জানাই। হ্যাঁ আমাগরে জানাই, আমরা আমাগো মাইয়া লইয়া যা করনে তাই করব। আচ্ছা আমাগো মাইয়ারে লইয়া যা করনের করুম। এবার তোর কিছু লেখনে থাকলে লেখ। বাদুর কাকা, हाँ बेटा নৌকা চড়বো। जरूर जरूर। हे पुरान नौका में दौड़ भी लिया है, जल्दी लिया है। ये पुरान बहुत अच्छा गाना गाया। हाँ এই পুরান একটু গান শুনিয়ে দে না। না না তাই কি হয় নাকি? একটা প্রস্তুতি লাগে না? देयर शुड बी प्रिपरेशन। अरे नहीं नहीं, वो सब समय गान गाए, नौका चलाए और गाना भी गाए। हाँ वेरी इंटरेस्टिंग। क्या बेटा तो गाना सुनिए देना। এটা আসলে গান না, নিরন্তর ভাবনার একটা প্রকাশ মাত্র। সুর তাল লয় নাই, কিছু দীর্ঘ নিঃশ্বাস বলতে পারেন। ইন্টারেস্টিং, ব্লুজ জ্যাজের মতো। আরে বেটা এটা গানা শুনিয়ে দে। আপনাদের কাছে কি আর এই গান ভালো লাগবে? হ্যাঁ লাগবে, আপনি শুনান। সাগরে মিশিলে নদীর মরণ নাহি হয়, সেই সাগর থেকেই হয় রে বন্ধু মেঘেরি উদয়, সেই সাগর থেকেই হয় রে বন্ধু মেঘেরি উদয়। চোখে যারে মরণ ভাবি সে তো মরণ নয়, আর প্রীতিমে ডুবাইলে জলে নয় রে দে জানয়, আর প্রীতিমে ডুবাইলে জলে নয় রে দে জানয়। ওয়ান্ডারফুল, সুপার প্রাণ। नहीं नहीं প্রাণ নেই, আরে পুরান পুরান। ওই হলো, আমাকে সকলে পরান্দা বলে। ওই প্রাণদা। প্রাণদা আপনি ফ্রি কখন, মানে আমাকে সময় দিতে পারবেন কখন? আমার তো অফুরন্ত সময়। আমি গান শুনবো। এই গান দিয়ে ব্লুজ জ্যাজ অলসকে হারিয়ে দেওয়া যাবে। আপনি পল রবসনের নাম শুনেছেন? অথবা বব মার্লি? ওরা আমার গানের টিচার। ও শুনেনি না? আচ্ছা আমি আপনাকে শোনাবো। যেমন ধরুন একটা গানে একটা লাইন, No woman no cry, no woman no cry, no woman no cry, no woman no cry। আমার একটা গিটার আছে, এই গিটারটা আমার সব সময়কার সঙ্গী। আমি সেই গিটার বাজিয়ে আপনাকে শোনাবো।
বাহাদুর কাকা। হ্যাঁ বেটা। ওই গ্রামে কারা থাকে? কারিগর। মানে? কারিগর, আরে কাপড়া চুপড়া তৈয়ার করে। আমি বলি, এখানে 200 ঘর কারিগর আছে, ওরা কাপড় বানায়, তন্তুবায় সম্প্রদায়। বাহ, তো ইয়র্কশায়ারে চলে এলাম। আমি ওখানে একটা হ্যান্ডলুম ফ্যাক্টরিতে চাকরি করতাম। এখানেও আছে নাকি? হ্যাঁ, বংশ পরম্পরায় এরা তন্তুবায়। বাহাদুর কাকা, চলো তো দেখতে হবে। চলো চলো। বাহাদুর কাকা, ওনার পরিচয়? ওই চৌধুরী সাহেবের যে মেয়ে, উনি আমার মা। মা? জননী? সেই কন্যাকে যে কতদিন আহাজারি করতে দেখেছি। আরে মায়ের কি আনন্দ না! চাণক্যের কন্যা আত্রেই যেমন ফিরে এসেছিল বহু বর্ষ পরে, কি আনন্দ! আমার মায়ের যে একটা সন্তান আছে, তা দেখছি এখানকার সবাই জানে। অথচ ইংল্যান্ডে আমার পাশের অ্যাপার্টমেন্টের কোনো লোকও জানতো না আমরা কোথায় থাকি, কি করি। আনন্দ, মায়ের কি আনন্দ! বিলকিস, মন বাহাদুর, আরে কোথায় গেলে? বিলকিস, এই আব্বাজান, আপনি একলা গেলেন কেন? মন বাহাদুরকে নিয়ে যেতেন। মন বাহাদুরকে তাকে পাবো কোথায়? ও ও যে আমার বাবুর সাথে ঘুরছে, 1 মিনিট সময় নেই, সারা গ্রাম চষে বেড়াচ্ছে। তবে এই দেখ, এত বড় মাছ কোথায় পেলেন আব্বাজান? আর বলিস না, সকালবেলা দাদুর কথা মনে হয়, জামা কাপড় পরে বেরিয়ে গেলাম সোজা মাঝি পাড়ায়, আর সে গনসা। আমি ভেবেছিলাম এতদিন মরে গেছে, গিয়ে দেখি দিব্যি বেঁচে আছে।